দেখুন, আমি প্রথমে প্লে প্লে লিখলাম, তারপর লিখলাম প্লেস, দেখেন, তারপর লিখলাম গো, তারপর লিখলাম গোস, আচ্ছা, তারপর লিখলাম পেন, পেন্স, আচ্ছা। আমি এখন লিখতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, এই প্লে হচ্ছে আমাদের প্লুরাল, হ্যাঁ, আর প্লেস হচ্ছে আমাদের সিঙ্গুলার। গো গো হচ্ছে আমাদের প্লুরাল, আবার গোস হচ্ছে আমাদের সিঙ্গুলার। এবার লেখেন পেন সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা, এটা লিখতে হবে না, সময় লাগবে, যেহেতু আজকে পরীক্ষার দিন আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা করব। হ্যাঁ, তাহলে দেখুন, এই যে প্লে গেল, গো গেল, এবার পেন হচ্ছে আবার সিঙ্গুলার, দেখেন, সিঙ্গুলার, পেন হচ্ছে আবার প্লুরাল। দেখেন, এখানে খুব মনোযোগ দেন, এখানে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আমাদের জানতে হবে ইংরেজির যে মৌলিক যে বেসিক বিষয়গুলো, সেগুলো আমরা জানব। দেখুন, এখানে মৌলিক বিষয় আমাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এখানে আমরা যে লিখছি প্লে, এটা একটা আছে ভার্ভ, এটা একটা ভার্ভ, গো এটাও একটা ভার্ভ, আর পেন এটা হচ্ছে একটা নাউন। দেখেন, তার মানে আমরা এখানে নাউন এবং ভার্ভ এগুলো লিখছি। তার মানে আমাদের প্লে যেহেতু এটা ভার্ভ, সেহেতু আমাদের মনে রাখতে হবে ভার্ভের ক্ষেত্রে, কি মনে রাখবেন? ভার্ভের ক্ষেত্রে খুব মনোযোগ দেন। ভার্ভের ক্ষেত্রে যদি ভার্ভের সাথে এস থাকে, তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে, আর যদি না থাকে, ভার্ভের সাথে যদি এস না থাকে, তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। যেহেতু প্লে এটা একটা ভার্ভ, এই কারণে এটা কি, এটার সাথে যেহেতু এস নেই, এই কারণে এটা প্লুরাল। প্লেস যেহেতু এটা ভার্ভ, এর সাথে যেহেতু এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। গো যেহেতু একটা ভার্ভ, যেহেতু এর সাথে এস নাই, এই কারণে সেটা প্লুরাল। আর গোস যেহেতু এটা ভার্ভ, এর সাথে এস আছে, এই জন্য এটা সিঙ্গুলার। কিন্তু নাউনের ক্ষেত্রে এর উল্টাটা, মনে রাখবেন, নাউনের ক্ষেত্রে এর উল্টাটা। ভার্ভের ক্ষেত্রে যেটা হবে, নাউনের ক্ষেত্রে তার উল্টাটা আছে, অর্থাৎ বিপরীত। বিপরীত। তাহলে কি হবে? তাহলে নাউনের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার হয়েছে, তাহলে নাউনের সাথে এস থাকলে হয়ে যাবে প্লুরাল। তাহলে একইভাবে নাউনের সাথে যদি এস না থাকে, তাহলে হবে সিঙ্গুলার। এর বিপরীত হলে কি, এটা সহজ বোঝা যাচ্ছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার। আচ্ছা, এখন বলেন তো, আমাদের যে পার্ট অফ স্পিচগুলো আছে, আমাদের যে 8টা পার্ট অফ স্পিচ আছে, আমাদের পার্ট অফ স্পিচ কয়টা? 8টা। এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে কোন কোন পার্ট অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল হয়? এগুলো দ্রুত লেখেন। তাহলে লেখেন যে আমাদের 8টা পার্ট অফ স্পিচ যে আছে, এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে কোন কোন পার্ট অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল হয়? খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা কেন লাগবে? কারণ এরপরে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নের সমাধানগুলো দিয়ে আপনি ইংরেজির প্রায় 20% জিনিস কমপ্লিট করবেন এই রুলটার মাধ্যমে। তাহলে লেখেন যে আমাদের 8টা পার্ট অফ স্পিচ আছে, এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে কোন কোন পার্ট অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল হয়? আচ্ছা, যেমনি হচ্ছে লাউন, প্রনাউন, ভার্ব। রেজাল্ট করিম শুধু লিখছে লাউন এবং প্রনাউনের। হ্যাঁ, আচ্ছা, হাতুন্নেসা লিখছে শুধু প্রনাউনের। লাফট রিয়েল লিখছে হচ্ছে নাউন এবং প্রনাউনের। আচ্ছা, কেন? আমি তো ভার্ব তো বলছি, এখানে ভার্বে তো সিঙ্গুলার প্লুরাল হয়, আমরা তো দেখতেছি। সিঙ্গুলার প্লুরাল তো আমরা করতে পারতেছি। ভার্বে সিঙ্গুলার প্লুরাল আছে। তাহলে মোটামুটি সঠিক অ্যান্সার দিছে, 2-1 হয়তো ভুল অ্যান্সার দিছে, বা 2-1টা কম লিখছে। তার মানে আজকে আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে অনেকগুলো প্রশ্নের সমাধান করব। তার মানে আমাদের 3 ধরনের পার্ট অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল হয়। তাহলে নাউন আমাদের একটা পার্ট অফ স্পিচ, যার সিঙ্গুলারও আছে এবং প্লুরাল ফর্মও আছে। আচ্ছা, তারপরে নাউনের পরিবর্তে যেহেতু প্রনাউন বসে, তাহলে প্রনাউনেরও কি আছে? সিঙ্গুলার প্লুরাল আছে, এরও সিঙ্গুলার প্লুরাল আছে।
তাহলে নাউনের সিঙ্গুলার প্লুরাল আছে, নাউনের সিঙ্গুলার প্লুরাল আছে। নাউনের প্লুরাল যেমন পেন থেকে লিখি আমরা পেন্স। তারপর বুক থেকে আমরা লিখি বুকস। ওকে, তারপর প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল দেখি, যেমন আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, হি, শি, ইট এর প্লুরাল ফর্ম হচ্ছে যেমন দে। তাহলে এটার সিঙ্গুলার প্লুরাল আছে। আর ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল আছে। ভার্বের সিঙ্গুলার প্লুরাল আমরা কিছুক্ষণ আগে লিখলাম গো, এটা হচ্ছে প্লুরাল, আর গোসটা হচ্ছে সিঙ্গুলার। এই বেসিক জিনিসটা জানতে হবে। এটা যাই জানবে, বিশ্বাস করেন আপনি আজকে সাবজেক্ট অ্যান্ড এগ্রিমেন্ট থেকে কমপক্ষে কমপক্ষে 300 থেকে 400 প্রশ্নের সমাধান করতে পারবেন। এতটুকু জাস্ট জানতে হবে। তাহলে জাস্ট সিঙ্গুলার প্লুরালটা জানতে হবে। তার মানে আমরা জানলাম যে এখন আমরা একটা কৌশল জানলাম, কৌশল এক নম্বর কৌশলটা জানলাম যে আমরা 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে শুধুমাত্র কি এই 3 ধরনের পার্ট অফ স্পিচ সিঙ্গুলার প্লুরাল হয়। অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল দিয়ে আপনাকে বোকা বানাবে। অ্যাডজেক্টিভ কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না। তার মানে নাউনের সিঙ্গুলার প্লুরাল হবে, প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল হবে এবং ভার্বের সিঙ্গুলার প্লুরাল হবে। এগুলো আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারবো, আর বাকিগুলো সিঙ্গুলার প্লুরাল করা যাবে না। তাহলে প্রথম কৌশলটা সবাই আমার মনে হয় বুঝতে পারছেন। এবং এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই কৌশলটা আমরা শিখব। আচ্ছা, এটার জন্যে প্রথমে আমরা যে কাজটা করব, দেখেন তো সবাই দেখেন, এখান থেকে আমি কিন্তু 3টা প্রশ্ন দেব, 3টা প্রশ্ন। যারা ভালো করে বুঝবেন এরপরে কিন্তু 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আজকে কিন্তু যেহেতু ইংরেজি, এই জন্য আমি আগে ক্লাসটা নিচ্ছি, ক্লাসের পরে প্রশ্ন করব, যেন সবাই অ্যান্সার, আজকে যেন বেশিরভাগ অ্যান্সারই সঠিক হয়। আচ্ছা, একটু নেটের সমস্যা হয়, একটু সময় দেবো, সমস্যা নেই, সময় দিয়ে দিয়ে প্রশ্ন করব। আচ্ছা দেখেন, আমরা ইংলিশ কোড বইয়ের 5 নাম্বার পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। ছবির দিকে তাকাই আমরা। দেখুন, তার বাবা এবং তার সন্তান, ভদ্র বাবার ভদ্র সন্তান। দেখেন সে কত সুন্দর করে মাথায় টুপি পরে সন্তানকে কোরআন পড়াচ্ছে। ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে বিষয়, প্রত্যেকটার বাবারই, মার উচিত তার সন্তানকে ধর্মীয় বিষয়গুলো সুশিক্ষিত করা। প্রথম হচ্ছে আগে ধর্মীয় বিষয়গুলো সুশিক্ষিত করতে হবে, তারপর একাডেমিক পড়াশোনা। কারণ ধর্মীয় অনুভূতিটা যার যত মজবুত, যত ভালো মানুষ হবে, তত সে ভালো কাজ করবে। কর্ম পরে, আগে ভালো মানুষ হতে হবে। যে ভালো মানুষ হলে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে কী হোক, পুলিশ হোক, যেটাই হোক না কেন, সে দোকানদার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সে ভালো অবদান রাখবে। তাহলে শিক্ষক হোক, যেটাই হোক না কেন, তাহলে প্রথম কাজ হচ্ছে বাবা মায়ের প্রথম কাজ হচ্ছে সন্তানকে ভালো কিছু উপদেশ দিয়ে, ধর্মীয় অনুভূতি দিয়ে তাকে সুশিক্ষিত করা। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা মনে রাখবো। মনে রাখার কৌশলটা কি? পিতা যেমন সন্তান তেমন, অর্থাৎ সৎ পিতার সৎ সন্তান। এই কথাটা আমরা সবাই জানি। বাবা সৎ হলে বাবা সৎ হলে সন্তানও সৎ হয়, বাবা অসৎ হলে সন্তানও অসৎ হয়। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস করেনি কেমি, কোনো সমস্যা নেই, এই ক্লাসটা করেন, ইংরেজি থেকে শুরু করেন। হ্যাঁ, তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? তার মানে ইংরেজির পিতা হচ্ছে কিন্তু সাবজেক্ট, ইংরেজির পিতাকে সাবজেক্ট, আর সন্তান হচ্ছে কিন্তু ভার্ব। আমরা একটা মজার তত্ত্ব জানলাম যে পিতা কি? পিতা হচ্ছে পরিবারের প্রধান, যেহেতু মাতৃতাত্ত্বিক সন্তানও পরিবারও আছে, কিন্তু যেহেতু আমরা ইসলামী ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, যে একটা পরিবারের প্রধান যিনি হবেন তিনি পিতাই হবেন, মা না। ঠিক আছে, পিতাই যদি ওই পরিবারের প্রধান হয় তাহলে ওই পরিবারের শান্তি বেশি ফিরে আসে। আর মাতৃতান্ত্রিক মহিলা শাসিত যদি হয় তাহলে কিন্তু খুবই খারাপ। যেমন আমাদের দেশে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া থাকে, কি না দেশের অবস্থা বানায়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে পিতা তান্ত্রিক হলে ভালো হয়, কিন্তু আমরা দুর্ভাগা জাতি, যে আমরা পুরুষ আসতে পারিনি, এটা দুর্ভাগা বলি আর যেটাই বলি না কেন। তবে দেশের উন্নতির জন্য একটা পুরুষ মানুষের সক্ষমতাটা বেশি। তো যাই হোক, সেটা বিষয় না। তবে এই কারণে যে মেয়েদেরকে আমি অবহেলা করতেছি না, ইসলামের কথা বলতেছি। ইসলামের কথায় বলা আছে যে পুরুষ শাসিত হলে ভালো হয়, কারণ পুরুষের সমস্ত দায়িত্ব পুরুষের উপর বর্তায়। তো যাই হোক, তাহলে আমরা পিতা এবং সন্তান,
পিতা এবং সন্তান এই চমৎকার রুলটার মাধ্যমে আমরা শিখতে চাই পিতা যদি পিতাকে ধরছি সাবজেক্ট আর সন্তানকে ধরছি ভার্ব। পিতাকে ধরছি সাবজেক্ট এবং সন্তানকে ধরছি কি ভার্ব। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের পিতা যদি ভালো হয়, পিতা যদি ভালো সন্তান ভালো, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। আচ্ছা, তাহলে ওকে আমরা বুঝে ফেললাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। সাবজেক্টকে আমরা কি বলছি পিতা, তাহলে পিতা সৎ হলে সন্তানও সন্তান। এই কারণে এই ছবিটার সাথে আমরা মিল রেখে কথাগুলো বলতেছি যে পিতা যদি সৎ হয় তাহলে সন্তান সৎ, পিতা যদি অসৎ হয় তাহলে সন্তান অসৎ হবে। আচ্ছা, এবার দেখি তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট আকারে কী কী বসে। সাবজেক্ট আকারে বসে হয় নাউন বসবে নতুবা প্রনাউন বসবে। এখন প্রশ্ন হচ্ছে নাউন কখন হবে, প্রনাউন কখন হবে। অবশ্যই সাবজেক্ট আকারে বসার ক্ষমতা হচ্ছে নাউন। নাউন যদি না থাকে সেক্ষেত্রে প্রনাউনের পুরো মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ নাউনের পরিবর্তে বসতে পারে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে বিষয়টা শিখলাম একটু লেখেন তো, যে সাবজেক্ট আকারে কে কে বসে, সাবজেক্ট আকারে কে কে বসে, কোন পার্ট অফ স্পিচ বসে, কোন পার্ট অফ স্পিচ সাবজেক্ট আকারে বসে। এক্সাম তো এখনই হবে, কবে হবে মানে এই আমরা যে পড়াগুলো পড়াচ্ছি এই পড়াগুলোর উপরেই আমরা এক্সাম নেব। কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে। 20-25 মিনিট পড়াবো, পড়ানোর পরে আপনি 25টা প্রশ্ন দিয়ে দেবেন। 25টা প্রশ্নের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সে তো পুরস্কার পাচ্ছে। আগে ক্লাসগুলো করেন তাহলে তো বুঝতে পাবেন এই প্রশ্নগুলোই তো ধরবে। এখান থেকে আমি যে টপিকটা পড়াচ্ছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এখান থেকে আপনি 3টে প্রশ্ন পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমাদের কি দাঁড়াইলো, সাবজেক্ট কি হয় নাউন অথবা প্রনাউন হয়, গুড, নাউন অথবা প্রনাউন বসে, হ্যাঁ। তাহলে নাউন প্রনাউন বসে। এখন নাউন প্রনাউনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল আছে। আমরা জানি একটি বুঝালে সিঙ্গুলার হয়, আর একের বেশি বুঝালে প্লুরাল হয়। শেষ। একটা বুঝালে সিঙ্গুলার হবে, একটা বেশি বুঝালে প্লুরাল হবে, এতটুকু শেষ। এখন দেখেন এগুলো সব প্রশ্ন পারার কথা। দেখেন এই যে প্রশ্নগুলো আছে না, এই সব প্রশ্ন আপনার পারার কথা। এই দেখেন এইখানে আপনার যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো পারার কথা। এবং এগুলো কোন প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি, হাজী দানেশ, ঢাকা ইউনিভার্সিটি যতগুলো অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষা যত পরীক্ষাতে 7তম প্রভাষক, এই সমস্ত প্রশ্ন আপনি পারার কথা। দেখেন এখন আমি খালি দেখাই দেবো যে এই প্রশ্নগুলো আপনি পারেন। এই এতটুকু কথা যে মনে রাখতে পারছে সেই প্রশ্নগুলো পারবে। দেখেন, এবং এগুলো থেকে আমি প্রশ্ন করব, যে উত্তর দেবে 25টা প্রশ্ন। তাহলে দেখেন, তাহলে আমরা দেখি কথা ঠিক আছে কি না। আচ্ছা, আমরা আসি এবার। দেখেন আমি সাবজেক্ট লিখলাম রানা, অথবা সাবজেক্ট লিখলাম হি। তাহলে আমরা জানি এই দুইটা কি সিঙ্গুলার না প্লুরাল। আমরা জানি রানা মানে একজন বোঝাচ্ছে, একটি বিষয় বোঝাচ্ছে, হি মানে একটি বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। তার মানে এর সাথে ভার্ব বসবে কি, ভার্ব বসবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব কি, ভার্বের সাথে এস বসাইতে হবে। যেমন রানার সাথে যদি আপনি গো বসান, গো হবে না গোজ হবে, অবশ্যই গোজ হবে। গো বসলে আপনার ভুল হবে। কারণ অ্যান্সার দেওয়া থাকবে এ, বি নাম্বার থাকবে গো। আপনি কোনটা বসাবেন? আপনি অবশ্যই রানা যেহেতু সিঙ্গুলার, আপনি জানেন যে রানা একটা নাউন, একজনকে বোঝায়, সিঙ্গুলার, এই জন্য ভাবটা কী হবে সিঙ্গুলার, এই জন্য ভাবের সাথে এস যুক্ত হবে। আর ভাবের সাথে এস থাকলে কী হয়, এ সিঙ্গুলার হয়, এই যে বুঝে ফেললেন। আর এটা প্লুরাল, এটা ভুল। তারপর দেখেন হি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যদি হির সাথে ওয়ান্ট বসানো হয়, ওয়ান না ওয়ান্টস, তাহলে কী হবে? অবশ্যই আপনি ওয়ান্টস বসাবেন, ওয়ান হবে না, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য ভাব সিঙ্গুলার। এবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ধরেন দে যদি হয়, তাহলে গো হবে না গোজ হবে? তাহলে গো হবে, যেহেতু এটা প্লুরাল, একের বেশি, দে মানে তারা বেশি, তার মানে এটা কি প্লুরাল হলো। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসাবেন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব বসাবেন। এই চমৎকার কৌশলটা যদি আপনি মাথায় রাখতে পারেন, 3টে এমসিকিউ আমি এখন দিব, এই 3টে এমসিকিউ আপনি পারার কথা। ঠিক আছে, 3টে এমসিকিউ আপনার পারার কথা। দেখেন আমি যে প্রশ্নগুলোর উত্তর দিতে বলবো সেগুলো আপনারা উত্তর দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আপনারা অ্যান্সার দেবেন, প্রথম প্রশ্নের অ্যান্সার দেবেন 7 নাম্বার অ্যান্সার দিয়ে দেন। আমি যে কৌশলটা বলছি এই কৌশলটা দিয়ে আপনি বুঝেন। হ্যাঁ, তো নেশা ক্লিয়ার বলছে। এখন মানে আমরা এখন অ্যান্সার দেখলে বুঝতে পারবো যে অ্যান্সারগুলো কী হচ্ছে। দেখেন 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে।
আরও বড় করে দিলে আমি আরও বড় করে দিতে পারি দেখতে অসুবিধা হলে। হুম, দেখতে অসুবিধা হলে আরও বড় করে দিতে পারি। কোনটা অ্যান্সার হবে? জান্নাত অ্যান্সার দিচ্ছে বি। আচ্ছা, বি বি। আচ্ছা আচ্ছা, একজন লিখছে, ফাতেমা লিখছে খাতুন স্যার আই গো টু স্কুল কেন হয় না? আচ্ছা, এটারও ব্যাখ্যা দিব ফাতেমা, কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, চমৎকার একটা সে প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি জানি, আমরা কিন্তু সাবজেক্ট চিনি। সাবজেক্ট আকারে কে বসে? সাবজেক্ট আকারে বসে নাউন অথবা, সাবজেক্ট আকারে বসে নাউন অথবা কি, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন বসে। এখন আমরা দেখি, আচ্ছা অ্যান্সার দেখ। আচ্ছা, অনেক অ্যান্সার আসতেছে আমাদের, গুড। আচ্ছা, তারপরে এটা অ্যান্সার মোটামুটি হইলো, তারপরে আরেকটা অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, আরেকটা অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, তারপরে 20 নাম্বার, 20 নাম্বার অ্যান্সার দিয়ে দেন। ওইটা 1 লেখে অ্যান্সার, ওইটা যত অ্যান্সার তত অ্যান্সার লিখবেন, এটা 20 লেখে অ্যান্সার দিবেন, 20 লেখে অ্যান্সার দেবেন। হুম, 20 নাম্বার। তাহলে অ্যান্সার আসতেছে আমাদের, হুম, আচ্ছা গুড। তাহলে আমরা অনেকগুলো অ্যান্সার পাইলাম। আচ্ছা, এবার দেখুন অ্যান্সারগুলো আমি বলে দিই। তাহলে আমাদের কাজটা কি, আমরা যে ভার্বটা হবে, এই ভার্বটা আমরা পরে দেখব, এই ভার্বের দিকে আমরা পরে লক্ষ্য করব। আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা। এখন অনেকের প্রশ্ন হতে পারে, অনেকেরই যে সমস্যাটা হচ্ছে যে সাবজেক্ট চিহ্নিত করতে তার প্রবলেম হচ্ছে। এই বিষয়গুলো জন্য আপনাকে কিছু বেসিক ক্লাস করে নিতে হবে। অর্থাৎ সাবজেক্ট বা যে আকারে যে নাউন বা প্রোনাউন বসে, এই নাউন বা প্রোনাউনটা কিভাবে সিঙ্গুলার প্লুরাল হয়। দেখেন, এটা আপনাকে যে তথ্যটা জানতে থাকলে কিচ্ছু না, অনেকে প্রথম ক্লাসে হয়তো বুঝবে কম। হুম, এগুলো আমি যখন ধরে ধরে পড়াবো, মৌলিক বিষয়টা কি সেটা বলে দেব, কিচ্ছু না। অনেকেরই আমি জানি, অনেকে এটা যাদের মুখস্থ আছে অনেকের এই প্রশ্নটা, সে হয়তো অ্যান্সার করছে, এই প্রশ্ন সলভ করছে। অনেকে আছে যারা না বুঝে অ্যান্সার করতেছে, ঠিক না? তাহলে এটার বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কালচারাল স্টাডিজ, এটা একটা আসলে সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এরকম একটা সাবজেক্ট, যেটা যেটা দেখতে কি, দেখতে হচ্ছে পুলারের মতো,
কিন্তু অরিজিনালি এটা হচ্ছে একটা সিঙ্গুলার, কিছু না, বোঝা গেছে? কিছু না, এটা হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে পুলার। আর পুলার কীভাবে বুঝবেন? ওই যে বুঝলাম না যে এটা বোঝার একটা কৌশল আছে, এগুলো আমরা বেসিক যখন পেড বেসে কথা বলবো তখন তখন আপনাকে এগুলো ধরে ধরে পড়ানো হবে। এটা আপনাকে আপাতত মনে রাখেন, এটা পোলার সাবজেক্ট। এটা যারা জানে তারা তো জানে, যারা জানে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স কিছু সাবজেক্ট আছে দেখতে পুলারের মতো কিন্তু হবে সিঙ্গুলার, এরকম কিছু সাবজেক্ট আছে যেটা আপনাকে পড়ে আয়ত্ত করে নিতে হবে। যেহেতু পুলার এই জন্য ভাবটা পুলার হবে, ঠিক না? তাহলে সরি, দেখতে পুলার কিন্তু অরিজিনালি কি এটা একটা সিঙ্গুলার। দেখতে কি, দেখতে পুলারের মতো কিন্তু সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার সেহেতু ভাবটা হবে সিঙ্গুলার, এই জন্য অ্যান্সার হবে এ। কিচ্ছু না, এই শুধু এতটুকু তথ্য জানলেই হবে। হুম, তারপর আরেকটা দেই, তারপরে আমরা যাই। আচ্ছা, এবার 20 নাম্বারটা, সরি 2 নাম্বারটা অ্যান্সার দেন। 2 নাম্বার, 2 নাম্বার আমি একটু প্রশ্নগুলো দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, কোনো সমস্যা নেই, যত কম বোঝেন না কেন আপনার ওই যে বেসিক কিছু জিনিস আগে পড়ে ফেলতে হবে। অর্থাৎ নাউন, কোন নাউনটা সিঙ্গুলার, কোন নাউনটা পুলার, এটা হচ্ছে শুরু। এইখানে তো আপনার অবশ্যই ঘাটতি থাকলে এর পরের লাইনটাতে গিয়ে আপনি বুঝবেন না। ইংরেজির এরকম বেশি প্যাচ নেই বাংলার মতো, বাংলা ব্যাকরণের মতো। ইংরেজির কেউ যদি 30 থেকে 40টা সেন্টেন্স, মৌলিক সেন্টেন্স যদি ভালো করে বুঝে, ইংরেজি সে বেসিক বুঝটা বুঝে গেল। আর ইংরেজি যখন বেসিকটা বুঝবে, তারপর সে ইংরেজি যত পড়বে তত তার কি ভাষা, একটা ভাষা যত পড়বে ভাষার জ্ঞান অর্জন হবে। হুম, আচ্ছা দেখেন এখানে ইসের পর ভাবের সাথে আইনজি যোগ করা আছে, ঠিক আছে? ওয়াসের পর ভাবের সাথে আইনজি যোগ করা আছে, আবার ওয়ান্টের সাথে শুধু এস যুক্ত করা আছে। প্রশ্নটা প্রচুর প্যাচ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখেন আমরা জানি অ্যামিজার পর ভাবের সাথে আইনজি যোগ হয়, ওয়াজের পর ভাবের সাথে আইনজি যোগ হয়, আবার এখানে ওয়ান ভাবটার সাথে আবার কোনো কিছুই যুক্ত করে নেই। দেখেন কত প্যাচ আছে প্রশ্নটার মধ্যে। আচ্ছা, উত্তর দেখে ফেলছি কিভাবে? উত্তর তো দেখার উপায় নেই এখানে, কিভাবে দেখব উত্তর? আচ্ছা, উত্তর কি দেখা যাচ্ছে? উত্তর দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা উত্তর দেন, আমি যেটা নেব কাউন্ট করবো সেইটা তো, হ্যাঁ? আমরা তো যেটা আমি বলবো যে এইটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য, সেটা আমি তো পরীক্ষার প্রশ্ন এখন একটাও দেইনি। আপনারা এখন প্রশ্নের উত্তর দেখলেও সমস্যা নেই। আমি যে 25টা প্রশ্ন বলবো তখন থেকে 25টা প্রশ্ন আপনাকে দাগাইতে হবে, এবং আমি যেগুলো দাগাচ্ছেন এগুলোর মধ্যে কোনটা কোনটা আমি নেব এটা আপনাকে পরে বলবো, এখন আমি বলবো না কোনটা কোনটা প্রশ্ন আমরা নিব এখান থেকে। আচ্ছা, এই জন্য প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন সঠিক দেওয়ানোর চেষ্টা করেন। আচ্ছা, তাহলে দেখেন তো, আমি যদি প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি যে এই প্রশ্নটা ওয়াসের পর ভাবের সাথে আইনজি যোগ আছে, এই উত্তরটা কেন হবে না? ধরলাম যে এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু আমি ধরলাম যে এই প্রশ্নটা কেন হবে না, ওয়াসের পর ওয়ান্টিং কেন হবে না? এই ওয়ান ভাবটার সাথে কি আইনজি যোগ লেখা যাবে কি যাবে না একটু বলেন? ওয়ান ভাবটার সাথে আইনজি যোগ বসা যাবে কি যাবে না? ওয়ান ভাবের সাথে আইনজি যোগ হয় কি হয় না একটু বলেন? একটু কমেন্টে লেখেন। তারপরে আমরা ওই প্রশ্নটাতে যাই যে প্রশ্নটা ছিল আমাদের। দেখেন দিস গ্রিপস, হ্যাঁ, গ্রিপস মানে জানতে হবে এটা হচ্ছে আঙ্গুর ফল, হ্যাঁ, আঙ্গুর ফল। আর সাওয়ার মানে হচ্ছে টক। দিস গ্রেপস ড্যাশ সাওয়ার, সাওয়ার মানে হচ্ছে টক। তাহলে দেখেন এই যে আমরা, ওকে, দি গ্রেপস ড্যাশ সাওয়ার, এই মানে কি আঙ্গুর ফলগুলো হচ্ছে টক। আচ্ছা, আচ্ছা গুড, ওয়ান্টেড হয়।
আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এইখানে দেখেন। তাহলে এইখানে টেস্টিং আছে, টেস্ট আছে, শুধু টেস্ট আছে, আবার আর টেস্টিং আছে। এই যে ভিতরে যে পেজগুলো, এগুলো একটু সমাধান করে দিই। দেখেন, দেওয়ার পরে আরও আমি 3টা প্রশ্ন দিচ্ছি। এই 3টা প্রশ্নের পরে আমরা আবার 3টা প্রশ্ন দেব। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে। আমি কিন্তু সঠিক উত্তর এই পর্যন্ত পাইনি, আমি যে প্রশ্নটা করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই যে দেখুন এখানে, এই যে বিষয়টা দেখুন, এইখানে প্রশ্নটা আমরা সমাধানে যাই। দি হেডমাস্টার, এই যে ওয়ান্টের সাথে আমরা আইনজি যোগ নিতে পারবো না। এরকম 20টা ভার্ব আছে, যে 20টা ভার্বের সাথে আইনজি যোগ হবে না। এই কারণে আমরা আমরা নিতে পারবো না, কারণ কন্টিনিউয়াস করতে পারবো না। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কোনো কন্টিনিউয়াসে এই ওয়ান ভার্বটার হবে না। ওয়ান ভার্বটা হচ্ছে আমাদের এমন ভার্ব, এরকম 20টা ভার্ব আছে যে 20টা ভার্বের সাথে আইনজি যোগ হয় না। এখন বলেন তো, কয়েকজন লেখেন যে 20টা ভার্ব আছে, এই 20টা ভার্বের মধ্যে আমি তো একটা ভার্ব বললাম, ওয়ান ভার্বটা। এই 20টা ভার্ব, কোন কোন 20টা ভার্বের মধ্যে কয়েকটা ভার্ব আপনারা জানেন যেগুলোর সাথে কন্টিনিউয়াস হয় না? একটু কমেন্টে লেখেন দ্রুত, কোন কোন ভার্বগুলোর সাথে কন্টিনিউয়াস হয় না, এটাকে জানতে হবে। তাহলে এই প্রশ্নগুলোর সমাধান হবে। নাহলে আপনি বুঝতে পারবেন না যে বি নাম্বারটা, আপনি হয়তো মুখস্থ করে বলবেন হ্যাঁ এটা হেডমাস্টার, হেডমাস্টারের সাথে কী হবে, ওয়ান্স হবে, কিন্তু বি নাম্বার কেন হবে না এটার ব্যাখ্যা কিন্তু আপনি তখন বলতে পারবেন না। তার মানে এটা আপনাকে জানতে হবে, এই বেসিকটা, যে কোন কোন ভার্বগুলোর সাথে কন্টিনিউয়াস হয় না, এটা জানতে হবে। এই তো গুড, লাভ ভার্ব লিখছে, ফিল ভার্ব লিখছে, ফিল ভার্ব লিখছে। আচ্ছা, তার মানে এইরকম কিন্তু 20টা ভার্ব আছে। তো এই 20টা ভার্ব মুখস্থ করতে হবে। ইংরেজি পারি না, এই যে অনেকেই ইংরেজি পড়া শুরু করে। হ্যাঁ, আমি বলবো না যে টিচাররা খারাপ পড়ায়, যে কারো কাছে পড়া শুরু করুক না কেন, কিছুদিন পড়ার পরে ওই যে বেসিক জিনিসগুলো পড়ে না, না পড়ার কারণে তখন ইংরেজিটা বুঝতে পারে না, তখন ইংরেজি ভালো লাগে না, ইংরেজি মাথায় ঢুকে না। মূল কারণটা হচ্ছে কিছু জিনিস আমাদের প্রথমে আগে মুখস্থ করে ফেলতে হবে। এই তো বিল্লা হোসেন লিখছে ফিল, সিম, স্মিল, টেস্ট, লাইক, লাভ, এটা আগে প্রথম কাজ। ইংরেজি শিখতে গেলে আমি যেভাবে লেগে লেগে পড়াচ্ছি এইভাবে আপনাকে লেগে থাকতে হবে, ধরে ধরে আপনাকে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শিখতে গেলে যেহেতু একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদের গ্রামারের আগে বেসিক জিনিসটা ভালো করে জানতে হবে, তারপর ভোকাবুলারি তো অবশ্যই প্রচুর পরিমাণ জানতে হবে। আচ্ছা, সিমেন্ট। এখন দেখুন, আমরা দেখাবো ওই 20টা ভার্ব, তারপর আমরা এগুলো সমাধান যাব। এরপরে যদি প্রশ্ন না পারেন তাহলে কিন্তু হবে না, এরপরে প্রশ্ন পাইতেই হবে। আচ্ছা, আমরা এখন সরাসরি যাব ওই ভাগগুলোর ক্ষেত্রে, অনেকগুলো আলোচনা করবো আজকে। হ্যাঁ, এই যে ভারগুলো, এই দেখুন কিভাবে আছে, এদের একটা রোমান্টিক গল্প বলবো। এই ভার্বগুলো মনে রাখতে হবে, এগুলোর কন্টিনিউয়াস হবে না। আজকে যে পরীক্ষা হবে, পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হবে। পরীক্ষার প্রশ্ন এখনও কিন্তু দেইনি আমি এখন পর্যন্ত আলোচনা করতেছি। প্রশ্ন আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই দেবো, যে এই প্রশ্নগুলো পরীক্ষা হবে, আগে বুঝেন ক্লাসগুলো। আমার আজকে চাই আমার 25টা প্রশ্নের যেন 25টা প্রশ্নের উত্তর যেন সঠিক সবাই করেন। আমাকে যেন লটারি করে পুরস্কারটা দিতে হয়। প্রত্যেকেই আজকে 25টা করে প্রশ্নের অ্যান্সার পাবেন, গ্যারান্টি আমি। আচ্ছা, এই সৌরভ অধিকারী তো আজকে আমাদের ফার্স্ট হয়েছে মানে সম্ভবত। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব এখন যেটা, সেটা হচ্ছে কি, এই যে ভার্বগুলো আমরা মুখস্থ করতে চাই না, আমরা মুখস্থ করতে চাই না, কি করতে চাই, আমরা কৌশল দিয়ে শিখতে চাই। দেখুন, কৌশল দিয়ে শিখতে চাই। আচ্ছা, কৌশলটা কি দেখেন, নো, লাইক, লাভ, ওয়ান্ট। একটা ছেলে একটা মেয়েকে জানলো, নো মানে কি, জানা, নো মানে জানা, তাকে পছন্দ করলো, তাকে ভালোবাসতে চাইলো, যে ভালো, লাভ মানে ভালোবাসা, ভালোবাসতে, ওয়ান মানে চাওয়া। তাহলে আপনি 4টা ভার্ব কিন্তু শিখে ফেলছেন যেগুলোর সাথে আইএনজি যোগ হয় না। দেখেন
কে কে বুঝে নেই বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন কখন হবে সেটা আমি পরে বলবো। সেটা নন কন্টিনিউয়াস টেন্সে হবে, কিন্তু কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, সেটা ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আগে আপনি 20টা ভাব শিখে নেন, এগুলোর অনেক ব্যাখ্যা আছে। হ্যাঁ, নন কন্টিনিউয়াসে হবে, অর্থাৎ আমাদের যে জিরান পার্টিসিপেলের যে বিষয়গুলো আছে নন ফাইনিট ভাব, সেক্ষেত্রে হবে, সেইটা আলাদা বিষয়। হ্যাঁ, এখন আমি যেটা বলতেছি 100% খুব ভালোভাবে মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, রোটারি আমার ভাগ্য খুব খারাপ না, সমস্যা নেই, আগে আগে 25টা প্রশ্ন সবাই কারেক্ট করেন, তারপর ভাগ্য পরে দেখা যাচ্ছে। আগে দেখেন চারটা ভাব আপনি মুখস্থ হয়েছে কি না। এই ছেলেটা এই ছেলেটা কি এই মেয়েটাকে জানলো, তাকে পছন্দ করলো, তাকে ভালোবাসতে চাইলো। তাহলে একটা ছেলে একটা মেয়েকে জানলো, নো মানে জানলো, তাকে পছন্দ করলো, ভালোবাসতে চাইলো। তারপর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ড বেড়ে গেল, দুজনকে বিশ্বাস করলো, দুজন বিভিন্ন জায়গায় অ্যাফেয়ার হয়ে তারা সুসময় কাটালো। এখানে সান মানে সুসময়, দেখেন আমি অনেকগুলো বলছি, গল্পটা দেখেন, সুসময় সুসময়, সাউন্ড মানে সুসময়, এখানে বলছি সাউন্ডের আরেকটা অর্থ হচ্ছে সুসময়। তাহলে কি হলো, একটা ছেলে একটা মেয়ের সম্পর্কে জানলো, তাকে পছন্দ করলো, ভালোবাসতে চাইলো, লাভ মানে ভালোবাসা, ওয়াট মানে চাওয়া, ভালোবাসতে চাইলো। তারপর তাদের দুজনের মধ্যে কি হলো, বোঝাপড়া হইলো। তারপরে একে অপরকে বিশ্বাস করলো, বিশ্বাস করে তারপরে তারা বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে তারা সুসময় কাটাইলো। দেখেন গল্পটা কি চমৎকারভাবে আমি গল্প বললাম। আমাদের ফ্রি ক্লাস অর্ধেক গল্প বলবো, আর অর্ধেক বলবো না, অর্ধেক গল্প আছে পেট প্যাচে, পেট প্যাচে গিয়েই বাকি গল্প শুনতে পাবেন। তাহলে এতটুকু মনে রাখেন যে পড়াশোনা আমরা যে মুখস্থ করাবো না, এটা এক মোটামুটি বুঝে নাকি। তাহলে নো মানে কি, জানা, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, ওয়ান্ট মানে চাওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বোঝাপড়া, বিলিভ মানে বিশ্বাস করা, অ্যাপেয়ার মানে অগ্রসর হওয়া, বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়া, দৃশ্যমান হওয়া। হুম, দৃশ্যমান হওয়া, বিভিন্ন বিভিন্ন জায়গায় দৃশ্যমান হয়ে তারা কি করলো, সুসময় কাটাচ্ছে। ছেলে মেয়ে একসাথে হলে যা হয় আর কি, সুসময়। তারপরে তারপরে গল্পটা কি, একদিন মেয়েটার মনে হলো ছেলেটা তাকে অন করে নেয়নি। আমি এই পাশেরটা বললাম সবগুলো। একদিন মেয়েটার মনে হইলো, কি মনে হইলো যে ছেলেটা আসলে তাকে ওন করে নেয়নি, তাকে নিজের করে নেয়নি। তাহলে এই যে ভার্বগুলো আছে, এই যে দেখেন এখানে টেস্টও আছে, এখানে ফিলও আছে, এখানে সিও আছে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই আছে। তাহলে এই ভার্বগুলোর সাথে কন্টিনিউয়াস টেন্স হয় না। কন্টিনিউয়াস টেন্স হয় না। এবার আসেন ওইখানে। তাহলে গল্পটা মনে তো থাকবে, একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে জানলো, তাকে পছন্দ করলো, তারপর তাকে কি ভালোবাসতে চাইলো, তারপর তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ড বাড়লো, তারপর বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে তারা সুসময় কাটাইলো। একদিন মেয়েটার মনে হলো ছেলেটা তাকে ওন করে নেয়নি, নিজের করে নেয়নি। এতটুকু পর্যন্ত বলছি, এতটুকু পর্যন্ত বলছি। এই লাভিং অ্যাডজেক্টিভ, এই যে অ্যান্সার দিয়ে দিস। আচ্ছা, দেখেন হিমাংশু চক্রবর্তী অ্যান্সার দিয়ে দিস। আচ্ছা দেখুন এখানে, তাহলে এটুকু মনে রাখেন, আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে থাকি। হ্যাঁ, আর কিছু কিছু প্রশ্নের অ্যান্সার আমি দিব আমার রিলেটেড যেগুলো, যেমন আইয়ের একটা প্রশ্ন করছে একজন। আচ্ছা, তারপর আইন যদি কখন হয় সেটা আমি ব্যাখ্যা দেব। তাহলে দেখেন, এখন আমি যদি প্রশ্নটা বলি, আমরা কিন্তু দুইটা জিনিস শিখছি এই পর্যন্ত, আপনি কিন্তু কিচ্ছু শিখেনি, শুধু দুইটা জিনিস শিখছেন। এই দুইটা বিষয় দিয়েই কিন্তু আমি অসংখ্য প্রশ্নের সমাধান পারার কথা। দেখেন কীভাবে। তাহলে দি হেডমাস্টার সিঙ্গুলার, তাহলে ভাবটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভাব কিন্তু ইসো, ওয়াসই কিন্তু সিঙ্গুলার ভাব, কিন্তু এই দুইটা অ্যান্সার হইল না। কেন হইল না? কারণ আমাদের ওয়ান ভাবটার সাথে আইনজি যোগ হয় না। ঠিক আছে, তার মানে আমাদের কি হবে না, আমাদের কন্টিনিউয়াস হবে না। এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে আইনজি যোগ হবে না। এমনিতে আইনজি যোগ হতে পারে, এমনিতে এই ভাবগুলোর সাথে আইনজি যোগ হতে পারে। আমি তো বলি নাই যে আইনজি যোগ হবে না, আমি কি বলছি, সিঙ্গিং হতে পারে, সিঙ্গিং দ্য থিপ, হয় না, সিঙ্গিং দ্য থিপ, এটা হতে পারে। এটা তো আর কন্টিনিউয়াস হইল না। এটা কি কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস না। ওই যে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, হিমাংশু যেমন অ্যান্সার দিছে। হ্যাঁ, তাহলে সেটা তো আলাদা বিষয়। আপনি মাথায়, আমি বলছি যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বুঝেন, চলমান বুঝাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ, অতীতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ চলিতে থাকিবে, এরকম বুঝালে সেটাকে কন্টিনিউয়াস বলে। সেইটা হবে না, সেটা বলছি। আচ্ছা, এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা, আপাতত আপনাকে শুধু বুঝাই যে এই ভার্বগুলোর সাথে যে আইনি যোগ হয় না, সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে না। এগুলোর জন্য আমরা গল্প জানি, গল্প, এই গল্পের মাধ্যমে আপনি শিখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে আমরা পারছেন এবার, দেখি এবার পারতেছেন কিনা। এখন দেখেন, আমরা এখন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটা এখন পারার কথা, প্রত্যেকেরই পারার কথা। দেখেন
এই যে দেখেন। এবার 4 নম্বর প্রশ্নের সমাধান করেন। 4 নম্বর, এখন পারার কথা সবাই। এই মনে রাখবেন, বিলং, এই বিলং ভাবটা এমন একটা ভাব, এটার সাথে আইনজি যোগ হয় না। 20টা বলছিলাম না, এটাও একটা বিলং। বিলং ভাবটা হচ্ছে এমন একটা ভাব যার সাথে কি আইনজি যোগ হয় না। তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? এটা তো হবেই না, কন্টিনিউয়াস তো হবেই না, ঠিক না? তাহলে অ্যান্সার পড়ে থাকলো এটা, এই যে এটা রাইট হবে। দিস বুক যেহেতু সিঙ্গুলার, এই জন্য এটা সিঙ্গুলার হবে। আচ্ছা, বুঝতে পারছেন। এবার দেখি এখান থেকে আপনার পরীক্ষা নিব, সে আসল পরীক্ষায় আপনারা পারতেছেন কি না। এবার লাস্ট আরেকটা প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন দেখেন, 21 নম্বর প্রশ্ন দেখেন। 21 নম্বর প্রশ্নের সমাধান দেন। আচ্ছা, এতক্ষণ শুনতে পারিনি, ঠিক আছে, আমি সাউন্ড বন্ধ করে রাখছিলাম। দেখেন, আবার বলতেছি, এই যে দেখেন এখানে আমরা নর্মালি আমরা কি করি, আমরা নর্মালি আমরা সিঙ্গুলার পুলার করি ইএস যুক্ত করে, এস যুক্ত করে, আইএস যুক্ত করে। আমরা জানি শব্দের শেষে যদি ও থাকে তাহলে ইএস যুক্ত করতে হয়। সিঙ্গুলার পুলার করার সময় ইএস যুক্ত করা হয়। যেহেতু নাউনের ক্ষেত্রে আমরা পুলার বলবো আর ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার বলবো। প্লে মনে রাখবো, আমরা শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি ভয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত করে কি করতে হবে, সিঙ্গুলার পুলার করতে হবে। যদি শেষে ওয়াই থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা কিন্তু পূর্বে কি আর, আরটা কিন্তু কনসোনেন্ট, তখন ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত করে করতে হয়। কিন্তু এই যে মেমোরেন্ডাম, এই সিঙ্গুলার পুলারটা একটু আলাদা। যেমন ডাটাম, ডাটাম থেকে ডাটা হয়, ডাটা হয়। তার মানে ডাটাম থেকে ডাটা যখন হবে, তখন শব্দের শেষে যদি ইউএম থাকে, তার পরিবর্তে এ বসে তাকে পুলার করতে হবে। বুঝতে পারছেন? চমৎকার কৌশলটা কিন্তু বলে দিছি। কৌশলটা কি? তার মানে এইগুলো সিঙ্গুলার পুলার। এখন আপনাকে জানতে হবে নাউনের সিঙ্গুলার পুলার কত ধরনের আছে। কারণ ওই জায়গাতে যাদের গ্যাপ আছে, আমি কিন্তু আজকে পড়াচ্ছি না, আপনাদের যারা ইংরেজি বুঝেন না, কেন বুঝেন না সেইটা নিয়ে আলোচনা করতেছি। আর সেগুলোই আমরা ক্লাসে ধরে ধরে আপনাকে শেখানো হবে। অনেকে বলেন না যে একদিনে আপনাকে ইংরেজি বস বানিয়ে দেবে, এটা ভুয়া কথা। পারবে না। পারবে যারা ইংরেজি আগের থেকে ভালো জানে তাদের ক্ষেত্রে। আপনি ইংরেজি কিচ্ছু পান না, এসে বক্তব্য দিয়ে দিল যে 7টা বা 12টা বা 15টা লেকচার ইংরেজির আপনাকে বস বানিয়ে দেবো, কোনোদিন সম্ভব না। এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে, গ্রামার, তারপর ভোকাবুলারি জানতে হবে, তারপরে আপনি ইংরেজি ভালো পারবেন, তার আগে পাবেন না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? তাহলে মেমোরেন্ডাটা এটা পুলার হয়ে গেল, কারণ এটা কি ছিল, মেমোরেন্ডাম ছিল। তাহলে ছিল এম ই আর ও আর এ এন ডি ইউ এম ছিল, এম ছিল। এই ইউএমটা উঠে গিয়ে কী হয়েছে, এ হয়েছে, সেইভাবে সেটা পুলার হয়েছে। এখন পুলার কীভাবে হয়েছে এটা অনেকে বুঝবেই না। অনেকে হ্যাজ দাগাইছে, সিঙ্গুলার বুঝি, ইজ দাগাবে, সিঙ্গুলার বুঝি, কিন্তু এটা তো সিঙ্গুলার নয়।
কেন পুলার, এই যে এই বিষয়টা জানতে হবে। এই বিষয়টা কীভাবে জানবেন? এটা কি একদিনই জানবেন আপনি, একটা ক্লাসে জানবেন না। এটার জন্য আপনাকে আলাদা করে জায়গাগুলো দেখিয়ে দিতে হবে। এখন এগুলো দেখাইতে হবে, নাম্বারের, জেন্ডারের বিষয়গুলো, নাম্বারের বিষয়গুলো, যে এই চারটা আপনাকে পড়ে ফেলতে হবে। এটা আপনাকে পড়ে ফেলে তারপর ক্লাসে জয়েন করতে হবে। তার মানে দেখেন, এইখানেও আপনি অনেকেই আছে যে এটা জানে না, কখন এস যুক্ত হয় শুধু, কখন ইএস যুক্ত হয়, কখনো আইএস যুক্ত হয়। এই সিঙ্গুলার পুলারটা জানতে হবে। তারপরে ল্যাটিন ওয়ার্ডের যে সিঙ্গুলার পুলার বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে। হুম, ওএন থাকলে কীভাবে পুলার করতে হয়, এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আপনি তখন এই সিঙ্গুলার পুলার বুঝবেন। তাহলে এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো সমাধান তখনই আপনি ভালো পারবেন, তার আগে কিন্তু আপনি পারবেন না। তার আগে কিন্তু পারবেন না। তার মানে এগুলো সব চাকরির প্রশ্ন। কেউ যদি ওই ঠোঁটস্থ করে যে রবীন্দ্রনাথ স্টোরিজ এটা পুলার, এই জন্য ভাবটা পুলার হবে হ্যাভ, এটা কিন্তু পড়া না। নার্সিং স্কুলস এটা যদি পুলার, এটা যদি পুলার, এই জন্য পুলার ভাব হবে। পুলার ভাব কোথায়? এই যে আর, বড় স্থানের পরিবর্তে ইন বসে, এইভাবে যদি পড়ে, বিশ্বাস করেন সে ইংরেজি কিচ্ছু বুঝবে না। তাহলে এগুলো কীভাবে শিখতে হবে দেখেন, আমি একটা প্রশ্নের ব্যাখ্যা দিই, তাহলে বুঝবেন। এটা অন্তত ব্যাখ্যা দিছি, ব্যাখ্যাগুলো দেখেন, আমি একটা একটা করে ব্যাখ্যা দিই। ইংরেজিটা আপনাকে বুঝতে হবে কীভাবে। ধরেন এই প্রশ্নটা আপনি পড়তেছেন, এই প্রশ্নটার আপনার ব্যাখ্যা জানতে হবে যে এই বিষয়টা কী। ধরেন 19 নম্বর প্রশ্ন আমরা যাই, আমরা ব্যাখ্যা জানতে চাই। আচ্ছা, কিভাবে? আপনাকে আগে জানতে হবে দেয়ারের ব্যবহার। আচ্ছা, আপনারা এখন লেখি, দেখেন, দেয়ার ড্যাশ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখেন লিখলাম, এ নাম্বার দিলাম, দেয়ার আর টিএস, হ্যাঁ, তারপর দিলাম বি নাম্বার দিলাম ইস। এখন বলেন কোনটা অ্যান্সার হবে? দেয়ারের পর ইজ হবে না আর হবে? লেখেন, ইজ হবে না আর হবে? কোশ্চেন, দেয়ারের পর ইজ হবে না আর হবে? মানে বোঝাচ্ছি, আমি তো আজকে ক্লাস নিচ্ছি না, ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের পরীক্ষাগুলো নিব। আর আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আমরা পড়াই কীভাবে সেটা বোঝানোর জন্য। ওরিয়েন্টেশন ক্লাসে তো আপনাকে একটা টপিক অত পড়ালে আপনারা বিরক্ত হবেন। প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ধারণা দেবো। টেন্স বিষয়টা কী, ভয়েস জিনিসটা কী, ন্যারেশন জিনিসটা কী, এই বিষয়গুলো ধারণা দেব। আচ্ছা, হিমাংশু চক্রবর্তী লিখছি ইজ, নয়ন হোসেন দিচ্ছে আর, বেশিরভাগই ইজ দিচ্ছেন, খুব ভালো। অনেকে আর হবে, একবারে শিওর লিখছে যে আর হবে, আবার অনেকে দেয়ার ইজ হবে। তার মানে দেখেন বিষয়টা কিন্তু, বিষয়টা আমাদের কোথায় ভুল দেখেন, অনেকে আর দিছে, অনেকে ইজ দিছে। তার মানে আর ইসের যে বিষয়টা, তার মানে এইখানে আমরা মনে করি, অনেকে মনে করি আমরা কি, আমরা অনেকে মনে করি দেয়ারের সাথে আর বসে না, দেয়ারের কোনো ক্ষমতা নেই, এই বেচারাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, ভাব বসানোর এর কোনো ক্ষমতা নেই, ভাবটা কি হবে, এই দেয়ারের কোনো ক্ষমতা নেই। তার মানে দেয়ার দেখে আপনি কেন বসাবেন? এই যে মিরাজ সাহেবও ভুল করছে, ফাতেমা খাতুনও ভুল করছে। দেখেন ইংরেজি কেন বুঝেন না, আমি আবার বলতেছি, ইংরেজি না বোঝার মূল কারণ হচ্ছে আমরা বেসিক বুঝি না। প্রশ্ন সলভ করি, বিভিন্ন প্রশ্ন জব সলিউশন কিনি, জব সলিউশন পাইলে সব পাবেন, অত সহজ বিষয়টা না। প্রশ্ন ওই ঘুরে ফিরে একই প্রশ্ন আশীর্বাদে পারেন, কিন্তু প্রশ্ন প্রত্যেকবারে যদি বানিয়ে বানিয়ে দিত তাহলে বোঝা যাইতো যে কয়জন স্টুডেন্ট পাস করে। দেখবেন দেয়ারে কোনো ক্ষমতা নেই, মনে রাখবেন, শুধু মনে রাখতে হবে নাউনের বা প্রনাউনের ক্ষমতা আছে। তাহলে এই যে এ স্কুল, স্কুল সিঙ্গুলার না পুলার বলেন? এই স্কুল হচ্ছে আমাদের সিঙ্গুলার, একটা স্কুলের কথা বলতেছে, এই কারণে আমাদের ইজ হবে এখানে, এই জন্য আমাদের কী হবে, ইজ হবে, আর হবে না। তার মানে দেয়ার আর, এটা ভুলে যান, দেয়ারের সাথে যে আর হয় এটা ভুলে যান। কোশ্চেন আবার দিলাম, দেয়ার দিলাম, দেয়ার ড্যাশ, এবার দিলাম 5 স্কুল, 5 স্কুলস, স্কুলস ইন আওয়ার ভিলেজ। এবার দেখেন 5 স্কুল, এবার পুলার হয়ে গেছে না, বেশি হয়েছে না, একের বেশি হয়েছে না? তো বেশি হলে কি হবে? বেশি হলে অবশ্যই আমাদের পুলার ভাব হবে, এই জন্য তখন আর হবে। আর প্রেজেন্ট টেন্স হলে আর, পাস্ট টেন্স হলে ওয়ার, অধিকার অর্থে যদি বোঝায় তাহলে হ্যাভ হ্যাসের মধ্যে হ্যাভ হবে। কারণ এই ভার্বগুলো তখন জানতে হবে, ভার্বের ক্লাসিফিকেশনটা, অ্যামিজার কখন বসে, ওয়াজার কখন বসে, হ্যাভ হ্যাস কখন, হ্যাভ হ্যাস হ্যাড কখন বসে, এগুলো জানতে হবে। এগুলো তো বেসিক বিষয়, এগুলো আমরা ক্লাসে বলবো। বিশ্বাস করেন ইংরেজি হাতে কলমে ধরে ধরে পড়ানো হবে, বাংলা ব্যাকরণের মতোই, বাংলা ব্যাকরণ যেভাবে শিখতেছেন সেভাবে। তাহলে এই হায়াতুন্নেসা ভুলে যান, যে দেয়ারের পর সাথে আর হয় এটা ভুলে যান, দেয়ারের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, ঠিক না? যেমন রেজিকের মালিক আল্লাহ তাআলা, ঈশ্বর, ঠিক না? মানুষ ওসিলা মাত্র, সেই রকম দেয়ারের ব্যবহার আছে, এটা ওসিলা সেন্টেন্সকে ব্যবহারের জন্য, কখন ব্যবহার করতে হবে। কিন্তু মূলত সে এখানকার সাবজেক্ট না, সাবজেক্ট হবে ওই সেন্টেন্সটা যাকে নিয়ে কথা বলতেছে। এখানে কথা বলতেছি স্কুল নিয়ে, স্কুল নিয়ে। তার মানে এই যে দেয়ারের পরে এখানে কি হবে, এইখানে কেন আর হবে,
আর হবে এই কারণে, কারণ এই দেখেন নার্সিং স্কুলস করা আছে, এই যে এনি নার্সিং স্কুলস পুলার করা আছে, এই পুলার কারণে এখানে আর হবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন যে হ্যাঁ, সহজগুলো বেশি ভুল হয়। বেসিক না জানলে সহজও ভুল হবে, কঠিনও ভুল হবে। বেসিক জানলে আপনার একটাও ভুল হবে না, আশা করি একটা ভুল হওয়ার কথা না। আচ্ছা, তাহলে দেখেন ব্যাখ্যাটা হবে এইভাবে। হ্যাঁ, তাহলে ব্যাখ্যাটা হবে এইরকম। এখন এই যে একটা বিষয় আমাকে প্রশ্ন করছে একজন, ওই প্রশ্নটার ব্যাখ্যা দিয়ে আমরা প্রশ্নে চলে যাই। দেখেন আইয়ের সাথে এম হবে না ইজ হবে, কি হবে? আচ্ছা, আইয়ের সাথে এম হবে না ইজ হবে, এটা নির্ভর করবে আইটার সাবজেক্ট আকারে কি আকারে রয়েছে। সাবজেক্ট আকারে থাকলেও সেটা কি হিসাবে আছে। যদি প্রোনাউন আকারে থাকে, প্রোনাউন, তাহলে আইয়ের সাথে এম হবে। কি হবে? আইয়ের সাথে এম হবে। যদি প্রোনাউন আকারে না থাকে তাহলে সেটা ইজ হবে। যেমন দেখেন, যদি আমি বলি, উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। তাহলে দেখেন, দিলাম যে আই ড্যাশ এ টিচার, দিলাম আই ড্যাশ এ টিচার। তাহলে দেখেন, তার আই ড্যাশ আর টিচার দিলাম, তাহলে এই যে দেখেন আইটা এখানে কিন্তু একটা প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে, পার্সন হিসাবে, ঠিক না? আই একটা পার্সন, ফার্স্ট পার্সন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এক্ষেত্রে এম হবে। কিন্তু দেখেন আই ড্যাশ 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এখানে আই কিন্তু আর পার্সন নাই, আই হয় একটা ইংরেজি অ্যালফাবেটের কি, বর্ণমালার কি 9 নম্বর লেটার। তাহলে লেটার জানি 9 নম্বর বর্ণ, এ বি সি ডি গুণের 9 নম্বর বর্ণ, তা আইটা এখানে পার্সন হিসেবে বসে নেই, তখন এখানে আমরা ইজ বসাবো। ঠিক আছে, এইভাবে আপনাকে জানতে হবে যে আই ড্যাশ এ কি প্রোনাউন, আই হয় একটা কি প্রোনাউন, তাহলে এখানে অ্যালফাবেট বুঝাচ্ছে, তাহলে অ্যালফাবেট যখন বুঝাবে তখন কি হয়ে যাবে, তখন অবশ্যই অ্যালফাবেটের একটা লেটার বুঝাচ্ছে, তখন অবশ্যই আপনি ইজ বসাবেন। ঠিক আছে, আর আই যখন আপনার পার্সন হিসাবে বসাবে, আই ড্যাশ এ ডক্টর, তখন আপনি অবশ্যই সেখানে আপনি এম বসাবেন। ওকে, এতে বুঝতে পারছেন। পার্সন হিসেবে বসালে, আচ্ছা আচ্ছা মইনুদ্দিন, আপনারা যারা যুক্ত আছেন আমাদের বাংলা কোর্সে, তাদেরকে আমি বলে দিছি তারা 500 টাকায় আপনারা নতুন করে আপনারা আপনাদের 3টা গ্রুপ খোলা হবে। অর্থাৎ বাংলা একটা গ্রুপ, ইংরেজি একটা গ্রুপ, একটা জিকে গ্রুপ। অর্থাৎ যারা বাংলায় শুধু টাকা দিছে, শুধু বাংলাতে ক্লাস করতে পাবে, সে ইংরেজি এবং জিকেতে ওখানে পারমিশন সে পাবে না ওই গ্রুপগুলোতে। আর যারা 3টাতেই টাকা দিবে, সেক্ষেত্রে সে 3টাতে ক্লাস করতে পারবে। যারা আমাদের পুরান স্টুডেন্ট, তাদেরকে বলছিলাম 500 টাকা যুক্ত করে, তাহলে সে তো বাংলা ভর্তি হওয়া আছেই, সে নতুন করে ইংরেজি এবং জিকেতে যুক্ত করা হবে। আর যারা নতুন স্টুডেন্ট, তাদের অফার চলতেছে 1799 টাকায় 2জন পড়ার সুযোগ, অর্থাৎ 2জন পড়লে একজনের 900 টাকা করে পড়ে, এই 900 টাকায় তারা পড়তে পারবে। হ্যাঁ, রিয়েল সাহেব যেমন বলছে যে সব কোর্সে সে ভর্তি হয়েছে। অবশ্যই সব কোর্সে ভর্তি হয়ে যান দ্রুত। আমাদের পরশুদিন থেকে ক্লাস শুরু হবে, আর এরপরে কিন্তু এই সুযোগ টুযোগ আর থাকবে না। এরপরে কোনো সুযোগ থাকবে না 30 তারিখের পর, অর্থাৎ আজকে ক্লাস করে অথবা কালকে, এই 2 দিনের মধ্যে আপনারা ভর্তি হয়ে যান। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, তাদের 500 টাকায় 2 ব্যাচে ভর্তি হতে পারবে, অর্থাৎ 2টাতে ভর্তি। এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না, তখন কিন্তু অন্যগুলোতে ভর্তি হয়ে গেলে তখন কিন্তু 900 টাকা করে লাগবে। এই জন্য যারা পুরাতন স্টুডেন্ট আছেন, তারা 500 টাকা দিয়ে বুক করে আপনারা 1 তারিখ থেকে কোর্সে ভর্তি হয়ে যান। আর যারা নতুন, তারা 2জন ভর্তি হতে পারবেন 1799 টাকায়। এই তো বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আশা করি সিঙ্গুলার পুলার বিষয়গুলো বুঝতে পারছেন। এইভাবে আমরা সিঙ্গুলার পুলার বিষয়গুলো শিখবো। এখন এগুলো তো প্রত্যেকটাকে এখন বুঝাইতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাতে বুঝাইতে হবে। যেমন আমি ধরেন এইটার প্রশ্নের ব্যাখ্যা দিই। ধরেন প্রশ্ন তো অনেকে পড়ে, মুখস্থ করে কী লাভ, অন্য প্রশ্ন আসলে পারবে না। দেখেন, জাস্ট আমি কয়েকটা প্রশ্ন বলতেছি। হ্যাঁ, ধরেন অনেকে এটা বুঝবে না যে এটা পুলার কীভাবে হইলো, যেমন এই রবীন্দ্রনাথ স্টোরিজ। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখবো যে এই যে এইটার ব্যবহার, এটা পজিটিভ ব্যবহার, পজিটিভ। তাহলে রহিমের পজিটিভ কি, রহিমস। করিমের পজিটিভ কি, করিমের পজিটিভ হচ্ছে করিমস।
তাহলে এই যে রহিম করিমসের যে পজিটিভ আছে, এই পজিটিভ ফর্মের পরে যে নাউনটা হয় সেই নাউনটা সিঙ্গুলার পুলার সেটা ধরতে হবে। তাহলে অনেকেই মনে করে রবীন্দ্রনাথ এর রবীন্দ্রনাথের সাথে এজ আছে তার মানে এটা পুলার না, আপনাকে মনে রাখতে হবে পজিটিভ ফর্মটা জানতে হবে। এখন পজিটিভ ফর্ম কীভাবে জানবেন, ওই যে আপনাকে শিখতে হবে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এগুলো আগে আপনাকে মুখস্থ করাবো, আমি মুখস্থ করাবেন, তারপরে না আপনি ইংরেজি বুঝবেন, নাহলে ইংরেজি বুঝবেন না। যে আই, মি, এই যে মাই, হি, হিম, হিস, তাহলে না বুঝতে পারবেন। রহিম, রহিমস, পজিটিভ আছে রহিমস, এই যে পজিটিভটা, অর্থাৎ এই পজিটিভের পরে যে নাউনটা হবে সেই নাউনটা সাবজেক্ট আকারে হবে। যেমন মাই পেন, এখানে মাইটা কিন্তু না, মাই পেন দুটো মিলে এখানে হবে আমাদের, এখানে দুটো মিলেই হবে আমাদের কি না সাবজেক্ট। তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ এই দুটো মিলেই হবে আমাদের সাবজেক্ট। এখন অনেকে না বুঝবে না যে এটা রবীন্দ্রনাথ, এটাই তো আমি ধরবো, এটাই তো পুলারের মতো মনে হচ্ছে, এটাকে আমি পুলার ধরবো না। কিন্তু পজিটিভ সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ পজিটিভের পর অবশ্যই একটা নাউন থাকবে, সেটা সিঙ্গুলার হোক আর পুলার হোক, একটা নাউন থাকবেই। হ্যাঁ, সেই নাউনটা যদি এখন পুলার হয়, এই যখন পুলার হয়েছে, পুলার হলে ভাব পুলার হবে, পুলার ভাব কথাই যে হ্যাভ, হ্যাভ হচ্ছে পুলার ভাব। এই চমৎকারভাবে আপনি শিখে ফেললেন। আচ্ছা, এই নয়ন হোসেনও সকল কোর্সে ভর্তি হয়েছে। আচ্ছা, ওকে, দেখেন তারপরে এটা আমরা দেখি, এইখান থেকে একটা প্রশ্ন দিব আমি, যেহেতু এইখান থেকে এলয় যুক্ত শব্দগুলো, এটা আমি আগে আলোচনা করছি, হয়তো যারা ক্লাসে অনেকে আছে, আমি দ্রুত বলে দিই। হ্যাঁ, দ্রুত আরেকবার রিভিশন দেন, এইখান থেকে একটা প্রশ্ন থাকবে। আমরা কিন্তু আর ক্লাস নেব না, আমরা এখন সরাসরি পরীক্ষায় যাব। যে পরীক্ষায় 25টা প্রশ্ন থাকবে, সেই 25টা প্রশ্ন আপনারা অ্যান্সার করবেন। দেখেন আমরা একটু দেখাই, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটার একটা কোড বসাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই কোডগুলোর অনেক ব্যবহার পেড কোর্সে এগুলো ক্লাস করবেন, যে এই কোড দিয়ে আমি কত কিছু শিখাতে পারি। 2টা ক্লাস আমি মনে নিয়েছি কোডের উপর, যারা করছে তারা বুঝতে পারছে যে কোডের ব্যবহারটা কীভাবে হয়। যে কোনো, যেমন হোমলি, এটা কোন পার্ট অফ স্পিচ, এটা আমরা বের করব। কি কাজ, আপনি মূল শব্দটা দেখবেন, এল ওয়াইয়ের আগের মূল শব্দটা কি। কারণ অনেকে মনে করে এল ওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, এটা ভুল ধারণা। এল ওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব সবসময় হবে না, অ্যাডভার্বও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার কি অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে কীভাবে, তাহলে হোমলির মূল শব্দটা কি, হোম, হোমটা কি নাউন, আমরা জানি হোম মানে একটা নাউন, কোনো কিছু নামকে নাউন বলে, বা চোখে যেটা দেখাচ্ছে সেটা নাউন। এই যে নাউনের কোড কত, 1, এই নাউনের কোড 1 আপনি বসান। এল ওই কটা বর্ণ 2, যোগ করলে কত হয় 3, 3 কার কোড, 3 কাউট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কারণে কি, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখেন আমরা কোডের মাধ্যমে কীভাবে বের করলাম, দেখেন অ্যাডজেক্টিভেরও কোড 3, আবার হোমলিরও কোড 3 হয়েছে। তারপর ফাদারলি, আমি দেখাই কয়েকটা, ফাদারলি, তাহলে মূল শব্দটা কি, ফাদার মানে বাবা, আমরা সবাই জানি বাবা মানে নাউন, নাউনের কোড কত, নাউনের কোড হচ্ছে 1 বসাইলেন। এলয় কত 2, যোগ করলে কত হয় 3, আমরা জানি 3 কার কোড, 3 কোড অ্যাডজেক্টিভ। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে ফাদারলি অ্যাডজেক্টিভ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা খালি যোগ বিয়োগ গুণ করে দেখবো, ফাদার মানে নাউন, 1, এলয় 2, যোগ করলে 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখেন কুইকলি, কুইক মানে হচ্ছে দ্রুত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কুইক মানে দ্রুত, অবস্থা বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভের কোড কত, 3, এই যে আপনি 3 বসাবেন। এলয় কটা বর্ণ 2, যোগ করলে কথা হয় 5 কার কোড অ্যাডভার্ব, তার মানে এটা একটা অ্যাডভার্ব। আবার একটা দেই, প্রশ্ন কিন্তু আপনারা আজকে কিন্তু 25টা প্রশ্নের উত্তর পারা উচিত, কারণ আমি আগে পড়াইছি, তারপর পরীক্ষা নিচ্ছি, আমি একসাথে পরীক্ষা নিচ্ছি, প্রত্যেকের পারার কথা। এখন দেখেন, ধরেন একটা নিলেন কি, আপনি নিলেন হচ্ছে নাইসলি, আমরা নাইস মানে সুন্দর বা বিউটিফুলি, ঠিক না। তাহলে অ্যাডজেক্টিভের কোড কত, অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 3, এর সাথে এলয় কটা বর্ণ 2, যোগ করলে হয় 5 হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, একটা পরীক্ষা দেন তো আপনারা পারতেছেন কিনা, যে একটা দেন, যে উইকলি কোন পার্ট অফ স্পিচ, একটু বলেন, উইকলি কোন পার্ট অফ স্পিচ, এই উইকলি কোন পার্ট অফ স্পিচ, এটা দিলাম 1, আর 2 নাম্বার একটা উইকলি দিলাম, এই উইকলি কোন পার্ট অফ স্পিচ বের করেন, নেন দুইটা 1, 1, 2 দিলাম। এই উইক, এটা কিন্তু EAK, আর এটা EEK, কোন 1 নাম্বারে কী হবে, 2 নাম্বারে কী হবে, লেখেন এ কী হবে, বি কী হবে। ফাতেমা খাতুন লেখেন, দ্রুত লেখেন। ইফাত জাহান, প্রীতি আক্তার, আচ্ছা, এভাবে লিখলে তো বুঝতে পারবো না,
এক দুই লেখেন, এক দিয়ে লেখেন না দুই দিয়ে লেখেন? একের অ্যান্সার কি, দুইয়ের অ্যান্সার কি? যান লিখতে হবে এক দুই দিয়ে, তাহলে কোনটার অ্যান্সার দিচ্ছেন আমি বুঝবো না। হ্যাঁ, এইভাবে লিখতে পারবেন, যেমন ইসরা আলম দিছে উইকলি অ্যাডভার্ব, গুড। এই যে হিমাংশু খুব চমৎকারভাবে অ্যান্সার দিছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, গুড। কারণ এটা দেখেন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে এই উইক মানে হচ্ছে নাউন, সপ্তাহ। তার মানে এক যোগ দুই যোগ করলে হয় তিন, তার মানে তিন অ্যাডজেক্টিভ, তাহলে এটা ঠিক আছে অ্যাডজেক্টিভ। আর উইক মানে দুর্বল, আমরা জানি দুর্বল মানে কি। এটা অনেক কৌশল আছে অ্যাডজেক্টিভ, নাউন চিনার অনেকগুলো কৌশল শিখাবো আমি পেট কোর্সে। অবাক হয়ে যাবেন যে নাউন চিনার এতগুলো কৌশল আছে, খুব দ্রুত আপনি চিনতে পারতেছেন। যত দুর্বলই হন না কেন, বেসিকগুলো আগে কমপ্লিট করতে হবে। বেসিক কমপ্লিট করলে কেউ আর দুর্বল থাকবে না কেউ। তাহলে ঠিক আছে, তাহলে উইক মানে তাহলে তিন, তিন আর দুই যোগ পাঁচ, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এটার কোড তিন, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের কোড তিন, এই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোড তিন, তিন দিয়ে পাঁচ, তাহলে পাঁচ। নাউনের কোড এক, নাউনের কোড এক, এক সাথে দুই যোগ করলে হয় তিন, এই জন্য অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা অনেক প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো সব প্র্যাকটিস, এগুলো সব প্র্যাকটিস, এগুলো বাংলা সহকারে দেওয়া আছে বইটাতে। বইটা হাতে নেবেন আর ক্লাস করবেন। বেসিক যে জিনিসগুলো আছে আগের দিন পড়া দিব, সেই পড়াগুলো পড়বেন। প্রত্যেকটা টিচারে ভালো পড়াবে, আমি ভালো মন্দ টিচার করতে চাই না, আপনাকে পড়তে হবে। টিচার আপনাকে জায়গাগুলো দেখে দেবে যে এই জায়গাগুলো পড়তে হবে। আপনি যদি না পড়েন, কোনো টিচারই পারবে না আপনাকে ভালো স্টুডেন্ট বানানোর। টিচারের কাজ আপনাকে দেখিয়ে দিবে, আপনি জাস্ট ওই জায়গাগুলো পড়ে ফেলতে হবে, তারপর আপনি ক্লাস করবেন, দেখবেন মজা পাবেন। এতটুকু। আর আমার যেটা করবো, আমি আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়াবো, এইটাই হচ্ছে আপনার সুযোগ। এই সুযোগটা হয়তো আমি কখনো কাউকে দেইনি, এই প্রথম আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনাকে পড়ানো হবে। এই দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা, এখন আমি এতগুলো এখানে কি আলোচনা করা সম্ভব? এই 8 নম্বর পৃষ্ঠায় কতগুলো আলোচনা আছে দেখেন, এই যে এগুলো সব আলোচনা, এগুলো প্রত্যেকটা এখন আপনাকে বুঝিয়ে দিতে হবে, প্রত্যেকটাই দেখেন, এই যে দেখেন। ওকে, তাহলে এটা গেল, এটা গেল, আমরা গেল এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে এগুলো প্রত্যেকটারই টেকনিক আছে দেখেন। এই যে লিটিলের ব্যবহার শিখাই দেখেন, লিটিল প্লাস আনকাউন্টেবল নাউন। আগে কাউন্টেবল আনকাউন্টেবল বুঝতে হবে, দেখেন একটু বুঝাই। আচ্ছা, আমরা সিঙ্গুলার প্লুরাল যেহেতু পাইছি, দেখেন আমরা জানি নাউনের একটা ভাগ আছে, নাউনের একটা ভাগ আছে, একটু মনোযোগ দেন। এখান থেকে আমি 3টা প্রশ্ন দেবো, হ্যাঁ, এইটুক পরে কিন্তু আর আমি 5 মিনিট পড়াবো। এই 5 মিনিট পড়ার পরে আপনারা প্রশ্নের অ্যান্সার দাগাবেন। 10টা বাজে গেছে, আমি 1 ঘন্টার উপর পড়াই না। হ্যাঁ, ফ্রি ক্লাস 1 ঘন্টার উপর হবে না, কিন্তু পেড কোর্স আপনার চলবে, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক চলবে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি আসি। এন্ড ফ্রি ক্লাসে এত কিছু ফ্রি পড়ানো যাবে না, জাস্ট দেখানো হচ্ছে যে কীভাবে ইংরেজিটা আপনি শিখবেন। নাউন 2 ভাগে বিভক্ত, একটা কাউন্টেবল নাউন সিএন, একটা হচ্ছে ইউএন। এটা হচ্ছে সিএন, একটা হচ্ছে ইউএন। এটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কীভাবে বুঝবেন কাউন্টেবল আনকাউন্টেবল? কিছু না, আপনি নাউনটা সিঙ্গুলার প্লুরাল আগে করতে চান, ধরেন পেন, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, আপনি কীভাবে বুঝবেন? গণনা করা যায়, গণনা করা যায় না, এগুলোর ঝামেলায় যাবেন না। যদি যান তাহলে অনেক কষ্ট আছে, অনেক কথা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি সহজ একটা পদ্ধতি মনে রাখবেন, পেন, পেন্স, আচ্ছা ওকে আমি এটা পারছি। বুক, ওকে বুকস, এটাও আমি পারতেছি। হ্যাঁ, তারপর কি ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ডস, আচ্ছা আমরা ফ্রেন্ডস, অর্থাৎ এটার আমি সিঙ্গুলারও করতে পারতেছি, প্লুরালও করতে পারতেছি। ওকে, ফ্রেন্ডের সিঙ্গুলার প্লুরাল করতে পারতেছি, পেনের সিঙ্গুলার প্লুরাল করতে পারতেছি, বুকের সিঙ্গুলার প্লুরাল করতে পারতেছি। আচ্ছা, এদিকে এখন যাই। এখন আপনি বলেন তো ওয়াটার, ওয়াটারের প্লুরাল ফর্ম আছে? নাই, ওয়াটারের প্লুরাল ফর্ম নাই, নাউন হিসাবে নাই, ভার্ব হিসাবে আছে, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, আচ্ছা নাউন, এখন নাউনের যেহেতু পড়াচ্ছি, ওয়াটার আবার ভার্ব হিসাবে বসে। অনেকে আবার বলবে যে স্যার ওয়াটার তো সিঙ্গুলার প্লুরাল হয়, এটা তো ভার্ব আকারে, নাউন আকারে কিন্তু নাই। অনেস্টি, 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 লাভ, তারপর অনেস্টি লাভ, মিল্ক, মিল্ক। কোর্স সম্পর্কে জানতে চাই, 899 টাকায় 2 জন পড়ার সুযোগ। এখন 3টা সাবজেক্ট, খুবই সুযোগ, বাংলা, ইংলিশ, জিকে, 3টা বিষয় আপনি 1799 টাকা পড়তে পারবেন, এবং 2 জন পড়তে পারবেন, 2 জন। আপনার বন্ধুকে খুঁজে বের করেন, একটা বন্ধুকে, যে এরকম সত্যিকারের স্যার আছে যে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়াবে, আন্তরিক এবং অন্যরকম ক্লাস হবে, এবং আমরা 900 টাকায় আপনি পড়তে পারতেছেন। 2 জন মিলে ভর্তি হবেন 900 টাকায়। আর একজন যদি ভর্তি হতে চান
মিলাইতে পারেন নাই, তাহলে 1199 টাকায়, 1199 টাকায়। কোনোভাবে বন্ধুকে পান নেই, তাহলে কি করবেন? তখন কি করবেন? তখন আপনার জন্য 1199 টাকা, এই 1199 টাকায় ভর্তি হতে পারবেন বাংলা ইংলিশ জিকে। যদি কোনো বন্ধুকে পেয়ে যান তাহলে তার লাকি, আপনি দুজন নেই, আপনি 1799 টাকা, মানে একজনের তখন 800 টাকা লাগতেছে। এই হচ্ছে আমাদের কোর্স। তাহলে দেখেন আপনারা যে এই যে শিখলেন, এই ওয়াটারে যেহেতু পুলার ফর্ম পাইনি, এই জন্য এটা আনকাউন্টেবল। অনেস্টি যে পুলার ফর্ম পাইনি, অর্থাৎ যেগুলো পুলার করা যায় না, সেগুলো আছে আনকাউন্টেবল। কাউন্টেবল এর চেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয়, আমার জানা নেই যে কাউন্টেবল আনকাউন্টেবল চিনার উপায়। আরও আছে, আরও কৌশল আছে। প্রথম একটা কৌশল আপনি শিখে ফেললেন, ফ্রেন্ড থেকে ফ্রেন্ড সিঙ্গুলার পুলার করতে পারছেন, তার মানে সিঙ্গুলার পুলার করতে পারছেন, তার মানে এটা কাউন্টেবল। পরীক্ষা আসে নিচে কোনটি কাউন্টেবল নেন, নিচে কোনটি আনকাউন্টেবল নেন, খুবই সহজ। আপনি দেখবেন যে এটা সিঙ্গুলার পুলার করতে পান কিনা। যদি পান, সিঙ্গুলার পুলার করতে পান, তাহলে 100% এটা কাউন্টেবল। আর যদি সিঙ্গুলার থেকে পুলার করতে না পারেন, তাহলে সেটা আনকাউন্টেবল নেন। আমার মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, এখন বলেন এই মিল্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? মিল্ক এখন বলেন তো, মিল্ক থেকে মিল্ক হয় কখনো কখনো বলছি মিল্ক নিয়ে আসো, দুধগুলো নিয়ে আসো? না, কারণ এটার সাথে আমাদের কখনোই এজ যুক্ত হয় না। তখন এটাকে আমরা পুলার বানাবো কীভাবে? তখন পুলার বানানোর ক্ষেত্রে আমাদের পুলার ডিটারমিনার বসাইতে হবে। আচ্ছা, ডিটারমিনার যেহেতু পড়াইনি, তখন আমি মনে রাখি, জাস্ট মনে রাখবেন এই যে এর সামনে আপনার ফিউ এবং লিটিলের ব্যবহার আছে। ফিউ এবং লিটিল, যেহেতু প্রশ্ন দেবো এখান থেকে, মনে রাখবেন ফিউ লিটিলের প্রশ্ন এখনই পাবেন, কিন্তু খুব মনোযোগ দেন। অর্থাৎ কোন, তাহলে ফিউ কার সাথে বসবে? ফিউ প্লাস কাউন্টেবল নাউন। আর লিটিল কার সাথে বসবে? লিটিল বসবে, মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনের সাথে। জাস্ট এতটুকু মনে রাখবেন, লিটিল কার সাথে? আনকাউন্টেবল। কোন আনকাউন্টেবল? যেতে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে লিটিল বসাবেন। ওয়াটার কাউন্টেবল আনকাউন্টেবল, যেহেতু পুলার করতে পারতেছে না, যেটার পুলার করতে পারবো না সেটা কি বসাবো? লিটিল বসাবো। কোথায় লিটিল? খুঁজে বের করেন, এই যে লিটিল। এই যে মিল্ক পুলার করতে পাবেন না, তার মানে এটা আনকাউন্টেবল নাউন। এর পূর্বে কি বসাবেন? দেখেন কোথায় লিটিল আছে, লিটিল বসান, এখানে লিটিল বসান। হোপ কাউন্টেবল হবে? এটা হবে না, হোপের পুলার ফর্ম হয় না, বিশেষ ক্ষেত্রে হয়, সেটা আলাদা বিষয়। যেমন ওয়াটারের আপনি করতে পারবেন, ওয়াটার্স, তখন কিন্তু জল হয় না, জলাশয় হয়, সেটা আলাদা বিষয়, সেগুলো পরে শিখলেও হবে। সেগুলো এখন শেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে হোপ, সল্ট, মানির হয় না, তার মানে এটা পুলার করতে পারি না, তার মানে আপনি বসান লিটিল। কোথায় লিটিল অ্যান্সার আছে? বসান এখানে, এই যে হয়ে গেল। আর যেটা কাউন্টেবল করতে পাবেন, দেখেন এই ফ্রেন্ডস, পারছে না কাউন্টেবল, তার মানে এটা কি? এটা পুলার করতে পারে। আমাদের মূল শব্দটা ছিল ফ্রেন্ড, আছে কি ফ্রেন্ড, পুলার করতে পারছে মানে কি? পুলার। অপশন দেখেন কোথায় ফিউ আছে, এই যে ফিউ আছে, বসান, এটা হয়ে যাবে। এই ফ্রেন্ডস, ফিউ বসান, কোথায় ফিউ? এই যে ফিউ। আর দুইটা ফিউ থাকলে ফিউয়ের অর্থ জানতে হবে। এই ফিউ মানে কি? এ ফিউ মানে নেগেটিভ, মাইনাস, আর এ ফিউ মানে পজিটিভ, প্লাস। অর্থাৎ পজিটিভ অর্থ হলে এ ফিউ বসাবে, নেগেটিভ অর্থ হলে কি হবে? ফিউ হবে। সেইগুলো সেন্টেন্সের অর্থ দেখে করতে হবে, এগুলো এখন বুঝবেন না। আচ্ছা, এই তো। তারপর ফিভারের ব্যবহার আছে, ফিভার কি? ফিভার মানে হচ্ছে ডিগ্রি, দেবেন দেন আছে, দেন হলে কম্পারেটিভ ফর্মে দেন, ফিভার বসে, এই যেখানে ফিভার হবে। আর ফিউ শিখলাম, ফিউ সমান কি? ফিউ সমান কাউন্টেবল নাউন। ওকে, লিটিল সমান কি? লিটিল সমান আনকাউন্টেবল নাউন। তাড়াতাড়ি বলতেছি, ফ্রি গেলা যেহেতু। আর ফিউয়ার সমান কি? ফিউয়ার সমান কাউন্টেবল নাউন, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে হবে। কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, একটু দ্রুত পড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখন এরকম অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, অনেকগুলো প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো মুখস্থ করেন না, এগুলো একটা মুখস্থ করতে হবে না, বই দেওয়া আছে এগুলো। এই বই দেওয়া আছে, কৌশলটা খালি জাস্ট বলে দেবো। এই বইটা কিন্তু হাতে থাকতে হবে। ইংরেজি ভালো শিখতে গেলে বইটা অবশ্যই আপনার হাতে থাকতে হবে, না হলে কিন্তু ইংরেজি ভালো বুঝবেন না। কারণ ইংরেজিটা হাতে না থাকলে অনেক জিনিস আমি পড়াবো না, জাস্ট এই জিনিসগুলো আমি দিছি। প্রপার নাউন থেকে কমন নাউন আপনি কীভাবে বের করবেন, এটা থাকতে হবে। আমি দুই একটা কথা বলি, রবীন্দ্রনাথ, নজরুল যে আছে, এদেরকে যখন আমরা একটা নামে ডাকবো তখন হয়ে যাবে কমন নাউন। যেমন রবীন্দ্রনাথ তাকে শিশু ছিল, শিশু থেকে বয় হয়েছে, স্টুডেন্ট হয়েছে, এগুলো আমি যখন ব্যাখ্যা দেবো, জাস্ট বললে আপনি তখন দ্রুত ধরতে পারবেন। যেহেতু অনেকগুলো পৃষ্ঠার ব্যাখ্যা দিব আমি, 700-800 পৃষ্ঠা একটা বইয়ের, 700-800 পৃষ্ঠা ধরে পড়ানোর একটাই উপায়, বই থাকতে হবে। যদি বই বের না করতাম, তাহলে কিন্তু আপনাকে ধরে আমি পড়াইতাম না, এটা সত্যি কথা। কারণ কোনোভাবে এবার ধরে পড়া সম্ভব হতো না, বইয়ের কারণে এটা সম্ভব। কারণ আমি আমার মতো করে নোট করছি। এই যে মঈনুদ্দিন প্রায় লেখে যে স্যার আপনি একবারে নোট করে দিছেন, হ্যাঁ রেকর্ড থাকবে, সারা জীবন রেকর্ড থাকবে।
আপনি মৃত্যু পর্যন্ত আপনার থাকবে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, রেকর্ড থাকবে, রেকর্ড এখানে থেকে যাবে। কোন বইয়ের নাম কি? আচ্ছা, কোন বইয়ের নাম কি এটা আপনি মেসেঞ্জারে যুক্ত হয়ে একটু নিয়ে নিন। আচ্ছা, পরীক্ষাটা স্টার্ট করি। পরীক্ষা স্টার্ট, রেডি থাকেন, রেডি। দেখেন কোথাও কেউ গেছেন নাকি? পরীক্ষা শুরু হবে, 25টা প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন এখনই শুরু হবে আমাদের। বইগুলোর নাম, বইয়ের নামগুলো আমার বলে দিচ্ছি। দেখেন, বইগুলোর নাম হচ্ছে আমাদের ইংলিশ কোড। আমি যে ক্লাসটা নিচ্ছি এই ইংলিশ কোড বই থেকে নিচ্ছি, অর্থাৎ ইংলিশ কোডের যে পৃষ্ঠাগুলো দেখতেছেন সবগুলো ইংলিশ কোডের পৃষ্ঠা। এই বইটার মূল্য 400 টাকা, কিন্তু অরিজিনাল মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা থেকে আপনি 400 টাকায় পাবেন। মাতৃভাষা একটা বই আমাদের, মাতৃভাষা। হুম, এই বইটা ব্যাকরণের জন্য, ব্যাকরণের জন্য এই ব্যাকরণের জন্য এই বইটার মূল্য হচ্ছে 750 টাকা, কিন্তু ফ্রি সেমিনার উপলক্ষে পাচ্ছেন 500 টাকা। আচ্ছা, তারপরে সার্চ, সার্চ সাধারণ জ্ঞানের বই, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বি লিখলাম, বাংলাদেশ বিষয় বলি। এটার বইয়ের মূল্য হচ্ছে 450, কিন্তু আমরা সেমিনার উপলক্ষে নিচ্ছি 350 টাকা দিচ্ছি। আরেকটা সার্চ বই আছে, সার্চ আরেকটা বই আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। এই বইটার মূল্য হচ্ছে 400 টাকা, সেমিনার উপলক্ষে নিচ্ছি 300 টাকা। এবং অসাধারণ বই, যারা বই নিছে তারা তো কমেন্ট দেখলেন যে কী ধরনের কমেন্ট করছে ওরা। হুম, আচ্ছা, যারা যারা বই কিনছেন তারা প্রত্যেকে কমেন্ট করেন, তো একটু কমেন্ট করে পাঠান, তাহলে অনেকের আত্মবিশ্বাস হবে। আর বই নেওয়ার প্রসেস হচ্ছে, বই আমরা আগে টাকা নেই, তারপর বই পাঠিয়ে দিই, এবং আশা করি 3 দিনের মধ্যে এখন বই পাবেন। এর আগে এমন আছে, অনেক স্টুডেন্ট আছে যার মহিনুদ্দিন, আমার মনে হয় সে 6 মাস আগে মনে হয় বই টাকা পাঠাইছে, বই পাইছে সে 6 মাস পর, কারণ তখন বইগুলো রেডি হয়নি। সে আগে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আগেই টাকা পাঠাইছে। তারপর হচ্ছে একটা মাতৃভাষা বই, একটা মাতৃভাষা বই, এটা হচ্ছে কবিদেরকে নিয়ে, অর্থাৎ কবিদের যে রয়েছে এদের উপন্যাস, নাটক, প্রবন্ধ, সমস্ত জিনিসগুলো কৌশল দিয়ে সাজানো। এটার মূল্য 120 টাকা। এই হচ্ছে আমাদের বইগুলো প্রাইস। হুম, তাহলে আমি অরিজিনাল প্রাইসটা লিখি, তাহলে বাকিগুলো মিশিয়ে দিই। এই যে, তার মানে সার্চ দিয়ে যেটা, ইংলিশ কোটের বইয়ের মূল্য 400 টাকা, মাতৃভাষা ব্যাকরণ বইয়ের মূল্য 500 টাকা, সার্চ বাংলাদেশ 350, সার্চ ইন্টারন্যাশনাল 300, মাতৃভাষা কবি সাহিত্যিক 120। এই বইগুলো এখন পাওয়া যাচ্ছে। এখন আপনারা রেডি সবাই? পরীক্ষা দেওয়ার জন্য রেডি? পরীক্ষার বইয়ের টাকা দিয়ে দেন, আপনারা পেয়ে যাবেন 3-4 তারিখের মধ্যে বই পেয়ে যাবেন। হ্যাঁ, রিয়েল সাহেব বই নিচে আপনার বই পাঠানো হবে। হ্যাঁ, আজকে মনে হয় পাঠিয়ে দিয়েছে আপনার বই, আপনার বই আজকে পাঠানো হয়েছে, হয়তো আপনার রাঙ্গামাটি না বাসা, পাঠাইছে। হুম, আপনি কালকে বা পরশু দিনের মধ্যে বই পেয়ে যাবেন। আচ্ছা, আজকে অনেক বই পাঠানো হয়েছে, যারা অনেকে পাননি। হ্যাঁ, পূজা লিখছে ইংলিশ বুকটা নিতে পারবো। আচ্ছা, নিতে পারবেন, আপনি 400 টাকা পাঠিয়ে দিয়ে দেন, বিকাশে দিয়ে বুকিং করে ফেলেন। আচ্ছা, নয়ন হোসেন, ইয়েস রেডি। আচ্ছা, তাহলে একটু রিফ্রেশ নেন। হ্যাঁ, মোট 1770 টাকা, গুড। আর ওই যে পাঠানোর জন্য 70 টাকা পাঠাইতে হবে। এই 9, 10, 11, 12, 13, 14, 15, 16। হুম, এটার সাথে যে মোট, এটা মোট করবেন, মোট করে আর 70 টাকা ডেলিভারি চার্জ, অর্থাৎ বইটা যে আপনার কাছে যাবে এটার কুরিয়ার ফি হচ্ছে, কুরিয়ার চার্জ হচ্ছে 70 টাকা। আর কেউ যদি বলে যে আমার বাড়িতে এনে দিতে হবে, তাহলে তাকে 100 টাকা দিতে হবে। 100 টাকা দিলে আপনার বাসায় পৌঁছে দেবে, আর 70 টাকা দিলে আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিতে হবে। গুড। তাহলে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। 25টা প্রশ্ন থাকবে, সিরিয়াল করে অ্যান্সার করতে হবে। আপনারা আগে কীভাবে আগে 25টা প্রশ্ন লেখেন সবাই, লিখে একবার অ্যান্সার দেবেন, ভেঙে ভেঙে দেবেন না। আপনারা এইভাবে লেখেন, নাম তো আছেই, 1, 2, 3, 4, 5, এভাবে আপনি একটা তৈরি করে নেন, সবাই একসাথে নেন। হুম, এই তো নূরজাহান লিখছে, সাথে 100 টাকা যোগ করতে হবে। হুম, যদি কুরিয়ার সার্ভিস থেকে নিতে চান তাহলে আপনাকে 70 টাকা দিলেই হবে। আর যদি হোম ডেলিভারি বলেন যে আমার বাসা থেকে নিতে হবে, তাহলে আপনি 100 টাকা দিলেই হবে। আচ্ছা, আচ্ছা, মোট দাম জানতে চাইছি, এই জন্য হাতুন্নেসা দিয়ে দিয়েছি রেটটা বসে।
এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আগে লিখে ফেলেন 1 2 3 4 এভাবে, আগে 25 পর্যন্ত লেখেন, 1 2 3 4 5 এভাবে লেখেন, 6 7 8 কমেন্টে লেখেন, এভাবে লেখার পরে তারপর অ্যান্সারগুলো একসাথে দেবেন, 9 10 11 11 12 এইভাবে 25টা লেখেন, ডট ডট এইভাবে 25টা লেখেন, লেখার পর অ্যান্সারগুলো সিরিয়াল করে দেবেন। আমি কিন্তু 10 মিনিট টাইম দিব, 10 বা 15 মিনিট টাইম দিলাম, 15 মিনিটের মধ্যে আপনি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবেন। রেডি সবাই? 25টা করে লেখা হয়েছে সবারই, 25টা করে লিখে ফেলেন, প্রথমে 25টা প্রশ্ন লিখে ফেলেন কমেন্টে, লেখার পরে অ্যান্সারগুলো একবারে লিখবেন। আবার বলতেছি, প্রথমে আপনি কি করবেন, 1 থেকে 25 পর্যন্ত লেখেন, লেখার পরে আমি উত্তরটা দেখাবো, উত্তরটা আপনি দেখে দেখে অ্যান্সার দিয়ে দেবেন, এ বি সি যেটা অ্যান্সার হয় সেটা আপনি লিখবেন। তবে 25টা প্রশ্ন একবারে লিখতে হবে, 25টা প্রশ্ন একবারে অ্যান্সারগুলো দিতে হবে, 10টা 10টা করে দিলে হবে না, কারণ খুবই প্রবলেম না হলে, তাহলে উত্তরগুলো বের করা সম্ভব হয় না। আজকে খুবই প্রবলেম হয়েছে। আর শেয়ারকারীটা অনেকে মনে করতে পারে যে শেয়ারের যে আমরা পুরস্কারটা দিচ্ছি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড দিলাম, শেয়ারকারীটা শেষের দিন দেবো, কারণ ক্লাসের পরেও শেয়ার দিতে পারবেন আপনি, অর্থাৎ আমরা দেখব লাস্ট দিন যে সর্বোচ্চ শেয়ার যে দিছে তাকে আমরা এই পুরস্কারটা দিব, এই জন্য শেয়ারের নাম আমরা ঘোষণা করতেছি না, এখন দিয়েছেন পরে আবার দিতে পারবেন। তাহলে রেডি? তাহলে আমি প্রশ্নের দিচ্ছি, দেখেন আপনারা, তাহলে এই যে এক্সাম শুরু, এক্সাম 2 আমাদের এক্সাম, আর আমাদের কিন্তু পরবর্তীতে এক্সাম এইভাবে হবে না, অনেকে মনে করতে পারে এক্সাম আবার এইভাবে নেয় নাকি, না, গুগল ফর্মে আমাদের এক্সামগুলো হয় অনলাইনে, যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকে জানে যে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আমরা কীভাবে পরীক্ষা নিই, গুগল ফর্মে পরীক্ষাগুলো নেই। এখন পরীক্ষার প্রশ্নগুলো দেন, এই যে এইভাবে দেওয়া থাকলো, প্রথমে 5টা দিয়ে দেন, তারপর সিরিয়াল করে 6 দিবেন, সেন্ড করার দরকার নেই, একবারে সেন্ড করবেন। প্রথমে 5টা দিবেন, তারপর আমি আবার 5টা দেখে দিব, এই যে পরের 5টা দেন, ধীরে ধীরে পরীক্ষা দেন, মোট 25টা প্রশ্ন একবারে দিতে হবে, তারপরে আবার 10 থেকে এখানে দেবেন, অ্যান্সারগুলো এভাবে দিতে হবে, আমি সুন্দর করে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, এই যে 16 নাম্বার, এখানে 5টা দিলেন, তারপরে 16 থেকে আপনি সিরিয়াল করে লিখতে থাকেন, দিয়ে 25টা প্রশ্ন একবারে সেন্ড করবেন। 23 নাম্বারটা নিচে নামে দিই, গুগল ফর্মে আমাদের এরপরে পরীক্ষা হবে, এই হচ্ছে আমাদের 25টা প্রশ্ন, ঠিক আছে? আপনারা সুন্দর করে এখন দেন, বড় করে দিচ্ছি আমি, আপনারা প্রথম এই 5টা প্রশ্ন আগে পরীক্ষা দেন, এই 5টা একবারে কিন্তু সেন্ড করবেন, 5টা দেওয়ার পরে সেন্ড করার দরকার নাই, আপনি রেখে দেন, একবারে সেন্ড করবেন, তাহলে আরেকজনের প্রশ্ন আরেকজন পরীক্ষা দেয়, আপনার দেখে দেখে পরীক্ষা দেয়, আপনি কমেন্টে লিখে রেখে দেন। আমি এটা টাইম দিচ্ছি, এই যে 5টা প্রশ্নের জন্য আমি 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিটের পরে 1 মিনিট বা 2 মিনিট দেই, 2 মিনিট পরে আমি আবার নিচে চলে যাব। 5টা প্রশ্ন না, আপনার 36 সেকেন্ড টাইম, না 36 সেকেন্ড একটা প্রশ্নের জন্য, তাহলে হচ্ছে আপনার ওই তো মোটামুটি 3 মিনিট হয়, আপনি এই 5টা প্রশ্ন আগে দেন। একটা প্রশ্নের জন্য 36 সেকেন্ড, দুইটার জন্য 1 মিনিট, তার মানে আমাদের 2 মিনিটের টাইম দেওয়া উচিত, এই 5টার জন্য 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের পর আমি কিন্তু সরে দিব, তারপর পরে 5টা প্রশ্ন দেখাবো। অ্যান্সারগুলো সেন্ড করবেন না, শেষে দিবেন, 25টা একসাথে সেন্ড করবেন, যেটা পারলে পারবেন, যেটা পারবেন না পারবেন না, দিতেই হবে যে 25টা অ্যান্সার না,
যেহেতু নেগেটিভ মার্ক নাই আপনারা দিতে পারেন, নেগেটিভ মার্ক যেহেতু আমাদের নাই সেহেতু আপনারা দিতে পারেন। আচ্ছা 25, 26-এ আমরা এটা সরিয়ে দেব। আর আগামীকাল কিন্তু সাধারণ জ্ঞানের উপর ক্লাস হবে, সাধারণ জ্ঞানের উপর পুরস্কার হবে। যেগুলো পড়াইছি সেইগুলোই কিন্তু প্রশ্ন করছি, একটু ঘুরে ফিরে প্রশ্ন করছি, ওই প্রশ্নগুলোই আছে, কিংবা একটু ঘুরে ফিরে আছে, একটু চিন্তা ভাবনা করলেই প্রশ্নগুলো পারবেন। প্রশ্নগুলো একবারই সেন্ড করবেন, একবারই সেন্ড করবেন। একবারে সেন্ড করলে হবে কি, তাহলে কারো দেখার আর কোনো সুযোগ থাকতেছে না। কালকে আমরা যে প্রশ্নটা নিয়েছিলাম পরীক্ষায়, দেখা যাবে এক সেম প্রশ্ন হয়ে গেছে সবারই। তাহলে এই পাঁচটা হয়ে গেল, এবার পরের পাঁচটা দেন। আচ্ছা এরপরে পরের পাঁচটা অ্যান্সার দেন। পাঁচটা তো নেই, এখানে 9টা আছে। তাহলে এইটা দেন, চারটা দেন, এই চারটার অ্যান্সার দেন। এই চারটার অ্যান্সার দিয়ে দেন। 6, 7, 8, 9, 6, 7, 8, 9। এখন অ্যান্সার দেন 6, 7, 8, 9। 6, 7, 8, 9, এর আগে পাঁচটা নিলাম, এখন 6, 7, 8, 9। 6, 7, 8, 9, হ্যাঁ। আর 15 সেকেন্ড টাইম দিলাম, 15 সেকেন্ডের পর আমরা পরের আবার চারটা প্রশ্ন যাব। আর আমরা যখন পেড ব্যাচে হবেন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা পাবেন, অর্থাৎ পরীক্ষার শুরুর আগে যে ক্লাসটা হবে, পরীক্ষার আগের দিনে যে ক্লাসটা হবে সেটার প্রত্যেকটার ব্যাখ্যা পাবেন, আর প্রশ্নের আবার সলভ পাবেন। তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের।
এবার পরের 5টা প্রশ্ন। পিস থেকে দেন। 16, 17, 18, 19, 20 এটার জন্য 3 মিনিট টাইম। 16, 17, 18, 19, 20 আর থাকতেছে 5টা। এটার জন্য 3 মিনিট টাইম। এই 3 মিনিটের পরে আবার 5টা প্রশ্ন দেওয়া হবে, তারপর সবগুলো একসাথে সেন্ড করবেন। তাহলে আমাদের 5টা গেল। এবার লাস্ট 5টা প্রশ্ন। লাস্ট 5টা প্রশ্ন দিলেই আমরা তারপর আপনারা সেন্ড করবেন। তাহলে 16, 17, 18, 19, 20, তাহলে 20 পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমরা 21, 22, 23, 24, 25 এই 5টা প্রশ্নের অ্যান্সার করলে আমাদের আজকে পরীক্ষা সমাপ্তি, এবং কালকে আমরা রেজাল্ট দেব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে তারা পুরস্কার পাবে। আচ্ছা, পরের 5টা প্রশ্ন। এই যে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, 25 নাম্বারটা একটু দেখা যাচ্ছে না, ছোট করে দিই। আচ্ছা, তাহলেই দেখা যাবে। আচ্ছা, এখন যাদের যাদের 25টা হয়ে গেছে তারা সেন্ড করে দেন। যাদের যাদের 25টা হয়ে গেছে তারা সেন্ড করে দেন। যাদের যাদের 25টা করে হয়েছে তারা সেন্ড করে দিতে পারবেন এখন। 25টা প্রশ্ন যাদের যাদের হয়ে গেছে আপনারা সেন্ড করে দিয়ে দেন। আর 2 মিনিট টাইম দেব। 2 মিনিটের মধ্যে আমরা